আজকে হচ্ছে আমাদের 6 নম্বর অধ্যায়। 6 নম্বর অধ্যায়ের শিরোনাম হচ্ছে হারু প্রতিদিন ইল গোয়া মানে হচ্ছে কর্মসূচি। হারু মানে হচ্ছে প্রতিদিন, মানে ডেইলি বোঝায়, প্রতিদিনের কর্মসূচি। ইল গোয়া মানে হচ্ছে কর্মসূচি, প্রতিদিনের কর্মসূচি। এখন এই অধ্যায়ে আমরা প্রতিদিনের প্রতিদিনের কর্মসূচি সম্পর্কে জানতে পারবো। দেখি এই অধ্যায়ে আমাদের গ্রামার একে কি আছে। গ্রামার একে আছে হচ্ছে বনিদা সুমনিদা। কি আছে? বনিদা সুমনিদা। এই বনিদা অথবা সুমনিদা, এটা এটা হচ্ছে বোঝায় বর্তমান বা ভবিষ্যৎকাল। নোট করেন, বর্তমান বা ভবিষ্যৎকাল। নোট করেন, এই বনিদা সুমনিদা দিয়ে বোঝায় বর্তমান বা ভবিষ্যৎকাল। নোট করছেন? জি স্যার, করছি। করছেন, ওকে। আচ্ছা, আমরা এর আগে পড়ছিলাম না আয়, অয়, ইয়, স্যার ওই যে এয়? উম, গত ক্লাসে পড়ছিলাম, তাই না? শুভ শুভনিদা কেন স্যার শু আসছে কেন ব্র্যাকেটে? এটা হচ্ছে মানে উপরে সু আসবে, এটা এভাবে লেখছে আর কি, যে আমি তো লিখে দিলাম, আমি তো ব্র্যাকেট দিতে বাদ দেন, এই যে আমি লিখে দিচ্ছি এখানে দেখেন, বনিদা অথবা সুমনিদা। এখন এর আগে আমরা পড়ছিলাম আয়, অয়, ইয়, এয়, এটা দিয়ে কি বোঝায় বলেন তো? বর্তমান কাল। এটা দিয়ে কথা বলবেন, একজন কথা বলবেন, কে মাইক অন আছে? আহ তানজিল হাসান, আপনি মাইক অন রাখবেন আর বাকিরা মিউট হয়ে যান। জি স্যার। এই আয়, অয়, ইয়, এয়, এটা দিয়ে কি বোঝায়? এটা দিয়ে বোঝায় স্যার বর্তমান বা বর্তমান কাল, ভবিষ্যৎ, দুইটাই বোঝায়, তাই না? আমরা পড়ছিলাম ভবিষ্যৎ কাল। সাংসদ নিচে বসলে জি স্যার। অতীতকাল, বাকি সব বর্তমান অতীতকাল বা বাকি ভবিষ্যৎকাল। সব বর্তমান বা ভবিষ্যৎ কাল। এইটাই সেই বর্তমান ও ভবিষ্যৎকালের অধ্যায়। গত ক্লাসে সম্পূর্ণ, এর আগের ক্লাসে পড়ছিলাম আয়, অয়, ইয়, এয়, এটা হচ্ছে বর্তমান ও ভবিষ্যৎকাল। আবার আজকে শিখলাম বনিদা সুমনিদা। এই বনিদা সুমনিদা মানে কি? বর্তমান বা ভবিষ্যৎ কাল। ভবিষ্যৎকাল। ভবিষ্যৎ কাল। এখন খেয়াল করেন, এই আপনি উত্তর দেন। এখান এখান থেকে দেখে আমি যদি বলি একটা উঁচু ভাষা একটা নিচু ভাষা, আপনার কোনটাকে নিচু ভাষা মনে হয়? স্যার নিচু ভাষা কোনটাকে সুমনিদা মনে নিচু হচ্ছে? ভাষা। স্যার হয় নাই। সুমনিদা। স্বর্ণাব, আপনি বলেন। এই আয়, আয় মানে বর্তমান বা ভবিষ্যৎকাল, হ্যাঁ বনিদা সুমনিদা বর্তমান বা ভবিষ্যৎকাল। এখন হ্যাঁ, এখান এই এখান থেকে নিচু বনিদা ভাষা সুমনিদা কোনটাকে মনে হচ্ছে, করেন? বনিদা সুমনিদা হচ্ছে আপনার উঁচু ভাষা, মানে উচ্চ চলে। ভাষা। হ্যাঁ, এটা হ্যাঁ, হচ্ছে সাধু ভাষা ফরমাল যেটা বলে। সাধু ভাষা, হ্যাঁ। হ্যাঁ। আর আয় আয় হচ্ছে আপনার নিচু ভাষা, ওটা হচ্ছে চলিত ভাষা। জি, কারণ এটা শুনতেই বোঝা যায়, তাই না? আয়, আয় শুনতে হ্যাঁ একটু কেমন নিচু ভাষা। মূলত কিছু কিছু জিনিস জি শিখা স্যার। লাগে না, পরিস্থিতি শিখিয়ে দেয়। এই আয়, আয়, ইয়, আয়, এটা শুনতে একটু নিচু ভাষা, তাই না? হ্যাঁ জি আর স্যার। বনিদা সুমনিদা হচ্ছে উঁচু ভাষা। এটা দিয়ে কি বোঝায়? বর্তমান বা ভবিষ্যৎকাল। কিন্তু ভবিষ্যৎ কাল। এটার সাথে আবার ইমনিদা পড়ছিলাম না, এই দুইটা আবার মিক্স করে ফেলেন না। ইমনিদা সুমনিদা শুনতে কিন্তু কাছাকাছি, কিন্তু ইমনিদা হচ্ছে হই হয় হন নাউনের সাথে বসে। ইমনিদা কি? জি স্যার। হই হয় হই হয় হন। হন। নাউনের সাথে বসে, তাই না? জি আর স্যার। বনিদা সুমনিদা নাউন ছাড়া যা আছে, নাউন ছাড়া যা আছে আমার বাকি সাথে বসে। সবকিছুর সাথে বসতে পারে। এটার অর্থ কি? ভাইয়া। জি স্যার। হ্যাঁ, বলেন। হ্যাঁ, ওই ইমনিদা আর ইয়েইও, তো ওই দুইটা প্রায়, ওই দুটো তো আবার একই ক্যাটাগরির। একই, ইমনিদা আর ইয়েও একই কথা। হ্যাঁ। আর একটা উচ্চ এখানে ভাষা হচ্ছে একটা নিচু ইয়েইও, ভাষা। আর হচ্ছে আপনার আইও আইও, আর এই সুমনিদা আর বনিদা, এই দুটো আবার একই ক্যাটাগরির, একই কিন্তু কথা, আয়ো অয়ো চলিত আর ইয়ো সাধু এয়ো। ভাষা। জি জি জি। হ্যাঁ এই ইমনিদা মানে হই হয় হন, ইয়ে মানে হই হয় হন, তাই না? হ্যাঁ হন। হ্যাঁ ইয়ে মানে কি? হই হয় হন। জি স্যার। তবে এটা হচ্ছে হই হয় হন হই। নাউনের সাথে বসে, কারণ আপনি হই হয় হন চাইলেই অন্য কিছুর সাথে বসতে পারবেন না। আমি আর এখন এটা কাজ হচ্ছে করি হই, অ্যাডজেক্টিভ আর ভার্বের সাথে বসে। আপনি কি বলতে পারবেন আমি এখন কাজ করা হই? জি না স্যার। না। যেখানে হই হন বলা যাবে না সেখানে তার ইমনিদা ইয়ে হবে না। যেখানে জি স্যার। ইমনি- হই তাহলে হই এখানে হন কি হবে না। ইমনিদা মানে হই হন নাউনের সাথে বসে। আর ইমনিদা জি আর স্যার। বনিদা সুনিদা দেখতে কিন্তু একটু আলাদা আছে, মিক্স করেন না। জি স্যার। বনিদা সুন্নিতা দিয়ে জি কি স্যার। বোঝায়? বর্তমান বা ভবিষ্যৎকাল। ভবিষ্যৎ। ভবিষ্যৎ কাল। নাউন ছাড়া বাকি যা আছে সবকিছুর সাথে এটা বসতে পারে। ভার্ব অ্যাডজেক্টিভ আলাদা করে মনে রাখার কোনো প্রয়োজন নাই। নাউন ছাড়া বাকি যা জি আছে স্যার। সব।
কেন একটা বাক্যের শেষে নাউন অথবা ভার্ব অথবা অ্যাডজেক্টিভ থাকে। আপনার নাউনেরটা যদি জানেন ইমনিদা, তাহলে বাকিগুলাতে কি বনিদা সুমনিদা। বনিদা ক্লিয়ার? সুনিদা, শুধু নামটা মনে রাখলেই চলবে। জি স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা মনে রাখলে আরেকটা পারা যায়, তাহলে ওইটা যদি নাও না হয় তাহলে বাকিগুলো এটা। বাকিগুলো তাহলে জি স্যার। বনিদা সুমনিদা দিয়ে কি বোঝায়? বর্তমান বা ভবিষ্যৎকাল বোঝায়, তাই না? ভবিষ্যৎকাল। উচ্চ জি ভাষা, স্যার। বনিদা সুমনিদা হচ্ছে উচ্চ ভাষা, আর উচ্চ ভাষা, আইয়ো ইয়ো কি নিচু নিচু ভাষা। ভাষা। ক্লিয়ার? জি স্যার। তাহলে আমি এখন একটু নিচে যাই, দেখি এখানে কি কি উদাহরণ দেওয়া আছে। আচ্ছা, এর আগে একটু কথা ছিল, খেয়াল করেন নাই। ইমনিদা মানে কি বলেন তো দেখি? ইমনিদা একটু একটু আগে বলছি, ইমনিদা মানে কি? হই হয় হন। হই হয় হন। ইমনিদা মানে হই হয়। আমি যদি বাক্যের শেষে দাটা মুছে এখানে ইমনিকা দেই, কি হয়ে যায়? ইমনিকা করলে স্যার প্রশ্ন করা এতে বোঝায়। প্রশ্ন করা প্রশ্নবোধক হয়ে যায়। বোঝায়। অর্থ কি? হয় কি হন কি এই হই হয় হয় কি হনে হয় কি জাস্ট কোশ্চেন বা রূপ। হয় কি। আমার জি কথা স্যার। বুঝেন। এই হয় কি হন কি বলা লাগে না। যেমন বলি ইরুম ইরুম নাম। ইরুম মানে কি? জি স্যার। নাম। নাম। ইরুম মানে ধরেন নাম, আর মুয় সিমনিকা বলছিলাম না? মুয় জি স্যার। কি এখন ইমনিকা হয়, করছিলাম না এটা? জি স্যার। এখন নাম কি হয় কি এটা কি বলেন? জি না স্যার। তাইলে ইমনিতে মানে হই হয় হন, ইমনিকা মানে হই হয় হন। তবে ইমনিকা দিয়ে আর জি কি স্যার। কোশ্চান করে, কোশ্চান। অর্থ জি স্যার। একই হই আর হয় শুধু হনই, এটা। বাট ইমনিকা দিয়ে কোশ্চান। জি স্যার। স্যার আমাদের মনে শুধু এটা মনে রাখলে চলবে যে হ্যাঁ, ইমনিকা হলে প্রশ্ন করা বোঝায়, তাহলে স্যার বাক- এটা অর্থই কি বা হয় এটা চলে আসবে। হ্যাঁ হ্যাঁ, বাক্যের শেষে কা থাকলে কোশ্চান, এটা মনে রাখলে সবচেয়ে বেস্ট। জি স্যার। তাহলে যেমন ইমনিদা থেকে যদি দাটা মুছে আমরা কা করে দিই, কি হয়ে যায়? কোশ্চেন হয়ে যায়, তাই না? জি স্যার। এখন এটা হচ্ছে সুমনিদা, বনিদা, আর হলো সুমনিদা। বনিদা আর কি সুনিদা। সুমনিদা। যদি আমি এইটার দাটা মুছে এখানে কা দিয়ে দিই, কি হয়ে যাবে? বনিকা বা সুমনিকা। বনিকা বা সুমনিকা। তাহলে এটা দিয়ে কি বুঝাবে? প্রশ্ন করা বোঝাবে স্যার। প্রশ্ন করা বোঝাবে। ভেরি গুড। এটা দিয়ে কোশ্চেন করা বোঝাবে। অর্থ কি থাকবে? আগেরটাই। আর অর্থাৎটাই থাকবে স্যার। অর্থ মানে অর্থ বলতে কিছু না, এটা জাস্ট বর্তমান বা ভবিষ্যৎকাল বোঝায়, টেন্স আর কি। ঠিক জি আছে? স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে এইটুকু আমরা বুঝতে পারছি। বাক্যের শেষে কা থাকলে কোশ্চেন, জি স্যার। বনিকায় কা থাকুক আর ইমনিকায় কা থাকুক, কা থাকলে কোশ্চেন, তাই না? জি স্যার। আচ্ছা, জি স্যার। বলুন তো আয়ো মানে কি? স্যার আয়ো হ্যাঁ, হই হয় হন। এটা নিচে যদি আমি সাংশিয়ত দেই, অতীতকাল স্যার। অতীতকাল। অতীতকাল হয়ে যায়। এবার হচ্ছে বনিদা বা হ্যাঁ। সুমনিদা। জি বনিদা বা স্যার। সুমনিদা। এখন সুনিদা। এটা নিচে তার সাংশিয়ত দেওয়া যাবে না, কারণ এখানে বাচ্ছিম আছে। এখানে বাচ্ছিম আছে, জি তাই স্যার। না? এই সাংশিয়তটাকে জি স্যার। আলাদা করে দিতে হবে। সাংশিয়তটা কিভাবে দিতে হবে? আলাদা আলাদা করে। করে দিতে হবে। আসুমনিকা অসুমনিকা মানে যখন যেটা লাগে। সাংশিয়তটা কিভাবে দিতে জি হবে? স্যার। এটা আলাদা করে শুধুমাত্র দিতে হবে। সাংশিয়ত হবে না। কারণ কেন হবে না? সাংশিয়তটা তো নিচেই বসবে। নিচে বসলে জি স্যার। কিন্তু আলাদা করে দেওয়া লাগবে। তাহলে সাংসদ, এটা সাথে সাংসদ বসলে কি হয়ে যাবে? অতীতকাল। সাংসদ সাথে বসলে কি হয়ে যাবে? অতীতকাল। অতীতকাল স্যার। কিন্তু এটা উচ্চ ভাষার অতীতকাল হবে না নিচু ভাষার অতীতকাল হবে? হ্যাঁ, ক্লাসে দেখা জি স্যার। হয়েছে। এটা উচ্চ ভাষা। হ্যাঁ, এটা উচ্চ ভাষার। ভেরি গুড। জি স্যার। তাহলে আমি মুছে ফেললাম। এখান থেকে কারো স্ক্রিনশট দেওয়ার বা এরকম কিছু আছে? তার স্ক্রিনশট। দাঁড়ান একটু বড় করে। হুম। ওকে, তাহলে আমরা মুছে ফেললাম আমি। জি স্যার। যেমন তাহলে ইমনিদা আর বনিদা সুন্নতি কিন্তু আলাদা। আমি আরেকবার মনে করে দিচ্ছি। ইমনিদা হচ্ছে হই হয় হন, নাউনের সাথে বসে। আর বনিদা সুন্নতি দিয়ে বর্তমান বা ভবিষ্যৎকাল বোঝায়, নাউন ছাড়া বাকি যা আছে। ক্লিয়ার? সবকিছু বাদ দিবে। ক্লিয়ার। জি স্যার। এবার বনিদা সুন্নিদা জি শেষে স্যার। যদি আমি কা লাগাই, বনিকা সুন্নিকা, তাহলে স্যার প্রশ্ন করা বোঝা। প্রশ্ন করা বোঝায়। ওকে, ভেরি গুড। আর যদি আমি এটার আগে সাংসদ বসাই নিচে, অতীতকাল। অতীতকাল স্যার। অতীতকাল। আমরা গুড। জানি সাংকেত। যেমন মগ মানে খাওয়া। মগ মানে হ্যাঁ, কি? খাওয়া। 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 এখানে আগে বলছিলাম মগয়।
কিন্তু এই অয়ত হচ্ছে নিচু ভাষা, এবার একটু উচ্চ ভাষা ইউজ করলাম, মকসুমনিদা, অর্থ একটাই, খাই বা খাবো, বর্তমান কাল খাবো। অথবা ভবিষ্যৎকাল, খাই বা ভবিষ্যৎকাল। খাবো। খাবো। ক্লিয়ার? এখন জি স্যার। কখন বর্তমান কাল হবে আর কখন ভবিষ্যৎ কাল হবে এটা আপনি কিভাবে বুঝবেন বলেন তো? এটা বলা প্রশ্নের উপর হয়েছিল, নির্ভর করবে। এটা সেন্টেন্সের উপর নির্ভর করবে, সেন্টেন্সে হ্যাঁ। আপনাকে জি বলে স্যার। দিবে যে এই কথাটায় বর্তমান কাল অটোমেটিক চলে আসবে, এই কথাটায় ভবিষ্যৎ কাল। এটা মূলত আমাদের সেন্স, জি স্যার। অটোমেটিক সেন্স বলে দিবে। জি স্যার। আপনি কি কখনো ভুল করে বলছেন আমি আগামীকাল ভাত খেয়েছি? জি না স্যার। আগামীকাল ভাত আগামীকাল খাবো, ভাত এটা খাবো এটা ভবিষ্যৎকাল। বলবো। হ্যাঁ হ্যাঁ, কখনো ভুল করে বলছেন? জি না না। স্যার। সেটাই বলতেছে, এইগুলো তো ভুল হবে না, সেন্টেন্স অটোমেটিক বলে দিবে যে আপনি এখানে কি খাবো বলবেন না খেয়েছি বলবেন না কি বলবেন। ওকে? জি স্যার। ভাত। জি স্যার। তাহলে ফো মানে দেখা, আমরা ফো এর সাথে আগে বলছিলাম ফোয়ায়, ফো এর সাথে আগে কি বলছিলাম, সরি ফোয়ায় ওয়াও। হবে না, ফো এর সাথে বলছিলাম ফোয়ায়। এই আয় অয় দিয়ে তো কি বোঝায়, বর্তমান ভবিষ্যৎকাল, তবে এটা ছিল নিচু ভাষা। এখন হয়ে যাবে জি স্যার। ফো যেহেতু বাচ্চিম নাই, হয়ে যাবে ফোমনিদা। হ্যাঁ। জি স্যার। একটা হলো সুমনিদা আর একটা হলো বনিদা, তাই না? অমনিদা। সুনিদা। জি বনিদা স্যার। মনে রাখবেন, ব ব, তাহলে তার সবচেয়ে ভালো মনে থাকবে। জি। এটাকে আমি জি ভাবে মনে স্যার। রাখছি, এখন আপনারা চাইলে বিয়োগ নিদা করতে পারেন, চাইলে মনিদা করতে পারেন, বাট আমার মনে হয় এটা সবচেয়ে ইজি, সুমনিদা বনিদা। কারণ নিচে এটা তো বনিদা। বিয়োগ, মূলত আগে ব ব, এটা দেখলে সবার আগে ব মাথায় আসে, তাই আমি বনিদা বলছি। জি স্যার। এখন খেয়াল করেন, স্যার বাচ্চিম বিয়োগ তো থাকলে হবে বাচ্চিমে সুমনিদা, গেলে বড় ময়ের মতো উচ্চারণ হয় না? ময়ের মতো উচ্চারণ হয়, হ্যাঁ। আমি বলছি দেখে মনে রাখার জন্য, কারণ উচ্চারণ বসলে তখন চেঞ্জ করে নিবেন, অটোমেটিক উচ্চারণ চেঞ্জ হয়ে যাবে। বাট আলাদাভাবে বলতে জি গেলে স্যার। গণিতা। এখন যদি মনিদা পড়ায় ভাববেন ম কই আবার, কিন্তু বসার জি পর চেঞ্জ স্যার। হবে, এখনো তো চেঞ্জ হয়নি। জি স্যার। ওকে? মনে রাখার ক্ষেত্রে বনিদা বেস্ট। হ্যাঁ। এখন দেখেন বাচ্চিম থাকলে হবে সুমনিদা, যেমন মক মানে খাওয়া, মক মানে কি জি স্যার। খাওয়া, বাচ্চিম খাওয়া। থাকলে হয়ে যাবে মক সুমনিদা। আর মকসুমনিদা। বাচ্চিম না থাকলে খা মানে যাওয়া, হয়ে যাবে খামনিদা। ক্লিয়ার? কামনি। জি স্যার। বাচ্চিম থাকলে হচ্ছে যেটাতে একটা ওয়ার্ড বেশি ওইটা, আর বাচ্চিম না থাকলে ওয়ার্ড কম যেটা সেটা। ক্লিয়ার? সেটা। জি স্যার। যেমন ফো মানে দেখা, আগে বলছিলাম ফোয়ায়, আগে কি বলছিলাম ফোয়ায়, এখন হয়ে গেছে ফোয়ামনিদা। পয়। এখন হয়ে গেছে কি ফমনিদা। ফোয়ামনিদা। অমনিদা। ফুখাম শিনুন ফুখাম চিগুম, এখন খিসুকসা ছাত্রাবাস এ মানি অয়তে, খিসুকসা এ ছাত্রাবাসে, ইত মানে আছে বা থাকা বোঝায়, ইসুমিদা আছে। এটা দিয়ে বর্তমান বা ভবিষ্যৎকাল বোঝাচ্ছে, মানে বর্তমান, চিগুম মানে যেহেতু এখন, তার মানে বর্তমান কাল বোঝাচ্ছে। ফুখাম এখন খিসুকসায় ছাত্রাবাসে, ইত মানে থাকা বোঝায়, ইসুমিদা আছে। ফুখাম এখন জি ছাত্রাবাসে স্যার। আছে। ফুয়ং শিনুন জি স্যার। ফুয়ং মিয়ত কয় সি মানে টা, মিয়ত শিয়ে কয়টায়, ঝা মানে ঘুমানো, ঝামনিকা। এই যে এই বনিদা সুমনিদা দিয়ে বর্তমান ও ভবিষ্যৎকাল বোঝায়, তবে এখানে কা কা থাকলে কি হয়ে যাবে, কোশ্চান। প্রশ্ন করা। বাক্যের শেষে কা থাকলেই কোশ্চান, সূত্র একটা, বাক্যের শেষে কা থাকলেই কোশ্চান। কোশ্চেন। হ্যাঁ, তাহলে ফুয়ং শিনুন ফুয়ং মিয়ত শিয়ে কয়টায়, ঝামনিকা ঘুমাবেন। কোশ্চেন করছে ফুয়ংকে, ফুয়ং কয়টায় ঘুমাবেন। কটায় ঘুমাবেন? তারপর লাস্ট লাইনে বলছে আমিনা শিনুন আমিনা ইয়ল দুশি 12টা, এ মানে এ বা এ মানে অয়েতে 12টায়, ইয়ল দুশি এ 12টায়, জমশিন দুপুরে খাবার, মক মানে খাওয়া, মগজ সুমিদা খেয়েছিলেন। যদি আমি ঠিক। আমার কথা বলতাম তাহলে বলতাম খেয়েছিলাম, কিন্তু যেহেতু আমি আমার কথা বলতেছি না, আমি বলতেছি কার কথা, আমিনার কথা, তাই কি খেয়েছিলেন। বলবো, খেয়েছিলেন। সেন্টেন্সে আমাকে বলে দিবে কখন কি বলতে হবে। আমিনা 12টায় দুপুরে খাবার খেয়েছিলেন। এখন আপনি তো ভাবতে পারেন, ভাববেন না আশা করি, তাও অনেকেই ভাবতে পারেন যে এই বনিদা সুমনিদা তো বর্তমান কাল বা ভবিষ্যৎকাল বোঝায়, তা আবার এটা খেয়েছিলেন সাংশিত গান অতীতকাল বলছি, অতীতকাল বর্তমান ভবিষ্যৎকাল দুইটা একসাথে কি হবে, তাই না? আয়ও কিন্তু বর্তমান কাল ভবিষ্যৎকাল ছিল, কিন্তু সাংসদ এটার সাথে বসে অতীতকাল করে ফেলছে। সুমনিদা বর্তমান ভবিষ্যৎকাল হলো, এটার সাথে সাংসদ বসে কি হয়ে গেল, অতীতকাল হয়ে গেল। ক্লিয়ার? হ্যাঁ। বুঝেন নাই? যেমন এখানে অয় মকসুমনিদা থাকলে হচ্ছে বর্তমান ও ভবিষ্যৎ, বর্তমান ভবিষ্যতে, তো এখানে যেহেতু সাংসদ বসার কারণে সাংসদ আছে পুরোটা এই জন্য অতীতকাল। অতীতকাল হয়ে গেছে। যেমন অয়ও কিন্তু বর্তমান ভবিষ্যৎ, মকসুমনিদা। যখন সাংসদ আমি বসাই অয়ের সাথে, তখন এই পুরাটা কি হয়ে যায়, অতীতকাল।
অতীতকাল। এখানে কি আর বর্তমান ভবিষ্যৎ কিছু থাকে? না। না। পুরোটা মিলে অতীতকাল, তাই না? এখানেও শুধু সুমনিদে অতীতকাল হলেও যখন সাংসিয়ত বসাইছি তখন পুরাটা টোটাল অতীতকাল হয়ে গেল। স্যার এক কথায় সাংসদ নিচে বসলেই অতীতকাল। সাংসিয়ত নিচে বসলে অতীতকাল, আমি জানি। তো যা আপনারা জানেন, যারা অনেকে বুঝতে পারে নাই তাদেরকে বোঝানোর জন্য বলছি। তো সহজ জিনিস। জি ভাই, ঠিক আছে। আর যেহেতু ক্লাসটা রেকর্ডিং হয়, অনেকে আছে যেমন আপনার তো পুরাতন, আর অনেকে আছে যে ক্লাসটা মানে এই ক্লাসটা ফার্স্ট টাইম করবে, তাদের মনে থেকে কোশ্চেন আসতেই পারে, তাই না? না, আমিও নতুন স্যার, গ্রামার একদমই পারি না। না, আপনি হ্যাঁ, পারেন। আমরা নতুন এটা। হুম। এখন সবাই নতুন, ঠিক আছে, সমস্যা নেই। কথা বলেন না, কথা বলেন না, মাইক অফ রাখেন। মাইক অফ রেখে কথা বলেন যত ইচ্ছা। পরবর্তী গ্রামারটায় যান। পরবর্তী গ্রামারটায় যান। এসো মানে আমরা থেকে পড়ছিলাম, তাই না? এসো মানে থেকেও হয়, জি স্যার। আবার করতে এসো হয় মানে অয়তেও হয়। কি হয়? এই আসতো তাতে মাইক অফ রাখেন, কথা বলেন না। কথা বলবে এবার অন্য 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 দুজন কথা বলবে। তানজিন হাসান, শোনাবো। আপনি চাইলে মাইক অফ করে কথা বলেন যদি কোনো কিছু না বোঝেন। এখন কথা বলবো হচ্ছে নাবির আহমেদ। জি স্যার, আসসালামু আলাইকুম। So, এক সেকেন্ড, এক সেকেন্ড। আচ্ছা, খেয়াল করেন। এসো থেকে হয়, আবার এসো অয়তেও হয়। এই অয়তে কখন হয়? খেয়াল লেখেন। প্লেস এর পর আসা যাওয়া থাকা, আসা যাওয়া থাকা না থাকলে এ, অ এ তে, অয়তের পরিবর্তে কি বসে? এসো বসে। অয়তের পরিবর্তে কি বসে? এসো অবশ্যই। এসো বসে। তাহলে প্লেসের পর আসা যাওয়া থাকা না থাকলে স্যার অয়তের সাউন্ড পরিবর্তে কম কি বসে? আসতেছে স্যার, স্যার এখন এসো। এখন সাউন্ড কম আসতেছে স্যার। না এখনো স্যার, কম? না আরো জোরে বলতে হবে? না স্যার, ঠিক আছে সাউন্ড। ঠিক আছে স্যার। সাউন্ড বাড়ান আপনার ফোন থেকে। কম আসে কেন আমার তাই তাহলে? আচ্ছা, আপনার এখানে হয়তো সমস্যা হইতে পারে। নাবি ভাইকে বলছে রিডিং করতে, আর নাবি ভাই বলে কথা আরেকজনের সাথে। কথা বলুন না, নাহলে জি স্যার, সবাইকে সরি। এখন মিউট করে দিব, পরে একা একা পড়াবো। বুঝলে বুঝবেন, না বুঝলে বুঝবেন। এসো মানে থেকেও হয়, অয়তেও হয়। তবে অয়তে তো আমরা এ মানে অয়তে পড়ছি, তাই না? জি এ মানে অয়তে পড়ছিলাম না? জি এখন এসো মানে আবার অয়তে পড়ছি। এখন খেয়াল করেন, এ মানে অয়তে, এস মানে অয়তে। তবে দুইটার একটা রুলস আছে। প্রথমটা রুলস হলো প্লেসের পর যদি আসা যাওয়া থাকা না থাকে তাহলে ওই অয়তের পরিবর্তে হবে এসো। এসো। আর যদি আসা যাওয়া থাকা থাকে, তাহলে বুঝেন নাই? এটা আমরা কিন্তু জি লিখছিলাম, আসা যাওয়া থাকা যদি থাকে তাহলে কি হবে? এ কোথায় থাকলে? প্লেসের পরে থাকলে। প্লেসের প্লেসের পর পর যদি আসা যাওয়া থাকা এই তিন টাইপের কিছু থাকে তাহলে কি হবে? এ হবে। এ হবে। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। এখন দেখেন, কখন এই মূলত মনে রাখা আমি আপনাকে মনে রাখার জন্য একটা সহজ টেকনিক বলি। এই অয়েতে না, এই থেকেটা মনে করবেন একটা ওয়ার্ড মিনিং। কি মনে করবেন? ওয়ার্ড একটা মিনিং। ওয়ার্ড মিনিং। আর অয়েতেটা মনে করবেন গ্রামার। জি এখন মূলত এই গ্রামারটার ইউজেস মানে ব্যবহার হচ্ছে 70%, ঠিক আছে? আর এই জি থেকের ব্যবহারটা হয় আর কি 30% হয়ে থাকে। তাহলে সবচেয়ে বেশি ব্যবহার হয় কোনটা? সত্য স্যার, এই যে গ্রামারটা গ্রামার। মানে অয়েতে। জি তাহলে আমরা যদি কোনো সেন্টেন্সে এসও দেখি তাহলে আগে আমরা অয়েতে মিলাবো। কি মিলাবো? ওয়েতে। অয়েতে
মিলাবো। যদি অয়েতে না মিলে সেই ক্ষেত্রে দেখবেন থেকে মিলছে, তখন জি তারপর থেকে যাব। কিন্তু আগে কোনটা মিলাবো? আগে স্যার ও এতে, অয়েতে। কেন বলেন তো? কারণ স্যার এখানে 70% গ্রামারটা স্যার এটা থাকে। বেশি ইউজ হয়, তার জি মানে স্যার বেশিরভাগ হওয়ার সম্ভাবনা ওইটা থাকে। জি হ্যাঁ, এখন মূলত আলাদা কোনো রুলস নাই যে এই ক্ষেত্রে থেকে এই ক্ষেত্রে অয়েতে, এরকম আলাদা করে কিছু নাই। ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। দেখেন এখানে উদাহরণ কি আছে আপনাদের জন্য বড় করে দিই, যেহেতু আপনাদের ফোন আপনাকে ছোট দেখেন। বলছে আজিজা শিনুন আজিজা খোংওয়ান পার্ক। খোংওয়ান মানে কি? পার্ক। এসো মানে আগে কোনটা মিলাবো? আগে স্যার ও এতে। অয়েতে। খোংওয়ান এসো পার্কে উন্দঙুল ব্যায়াম হ্যায় করে। আজিজা পার্কে ব্যায়াম করে। হ্যাঁ, অয়েতে মিলে গেছে, কোনো অসুবিধা নেই। জি স্যার থারা শিনুন, থারা শিনুন থারা শিওগেশিল বিশ্রামাগার। লেখা আছে হিউগেশিল, বাট উচ্চারণ হবে শিওগেশিল। শিওগেশিল মানে বিশ্রামাগার, এসো মানে আগে অয়েতে মিলাবো। শিওগেশিল এসো বিশ্রামাগারে। শিনমুন পত্রিকা, ইক মানে পড়া, ইক সুন্নিদা পড়ে। থারা মিলে গেছে। বিশ্রামাগারে পত্রিকা পড়ে। মিলে গেছে স্যার। মিলে গেছে, তাহলে থেকে দরকার নাই। না পরে বলছে মাধুসী মাধু ফিউনিজম এসো। ফিউনিজম সুবিধার দোকান, এসো মানে এ। মাধু সুবিধার দোকানে জুসুরুল জুসু, সা মানে কেনা, সামনিদা কিনে বা কিনবে। মাধু সুবিধার দোকানে জুস কিনে। এটা একটু অন্যরকম লাগতেছে তাই না? দেখি তাহলে থেকে মিলবে। মাধু সুবিধার দোকান থেকে জুস কিনে। স্কিন বুঝলাম? মিলে। তাহলে আগে অয়েতে মিলাবো, যদি অয়েতে না মিলে তারপর কি? থেকে। থেকে স্যার। মাধু সুবিধার দোকানে জুস কিনে, এটা বলা হচ্ছে মাধু সুবিধার দোকান থেকে জুস কিনে, তাই না? জি তাহলে সংলাপ একে যান। 1 মিনিট। ভাই ভাই 1 মিনিট, প্রশ্ন ছিল একটা। দাঁড়ান দাঁড়ান 1 মিনিট। এই সুবিধার দোকান থেকে যে জুস কেনে, মানে এখানে তো থেকে আমরা মিলাই ফেলছি, কিন্তু আবার ওইখানে যে আপনি লিখছেন এক এ এক অয়েতে মিনিট 1 মিনিট জায়গার। বলতেছি বলতেছি। আচ্ছা, 7 দিন জাস্ট প্র্যাকটিস করবে হাতের এই কাজ। ওকে, হ্যাঁ বলেন। ভাই এখানে তো আমরা এ জ দিয়ে মিলাই ফেলছি, মানে সুবিধার দোকান থেকে জুস কিনে, আর হ্যাঁ এখানে হ্যাঁ আবার হ্যাঁ, আপনি লিখছেন যে আসা যাওয়া না থাকলে সেখানে এ জ বসবে, মানে ওই আসা যাওয়া না থাকলে ওইটার একটা উদাহরণ দিয়ে বুঝাই দেন একটু। মানে মানে যেমন ওটা। এখানে বুঝাই। বলছে যেমন ফিউনিজম। আচ্ছা, হ্যাঁ, পুরো লাইনটা পড়েন, এই দ্বিতীয় নম্বর লাইনটা পড়েন, দ্বিতীয় নম্বর লাইনটা ভালো বুঝবেন। আচ্ছা, দ্বিতীয় প্রথমটা নাম্বারটা। পড়েন, প্রথমটা পড়েন, হ্যাঁ, প্রথমটা আরো ভালো। কি লিখছে পড়েন। আজিজা শিনুন আজিজা, হ্যাঁ, খোংওয়ান এ জ এসো, এছ উন্দং উন্দঙুল হ্যায়। হ্যাঁ, মানে কি? আজিজা পার্কে হ্যাঁ, পার্কে ব্যায়াম করে। ব্যায়াম ব্যায়াম করে, হ্যাঁ। এখানে প্লেস কোনটা বলেন তো? এটা তো হচ্ছে পার্কটাই তো প্লেস, একটা জায়গা। এই আমার এই পার্ক হচ্ছে প্লেস, একটা জায়গা, তাই না? হ্যাঁ, তাহলে এই প্লেসের পরবর্তী ওয়ার্ডটা কি? পরবর্তীতে হাদা। উন্দং। পার্ক ও, হচ্ছে প্লেস, প্লেসের পরবর্তী ওয়ার্ড। আর এসো তো ওয়ার্ড না, পরবর্তী হ্যাঁ, ওয়ার্ডটা কি? ব্যায়াম উন্দং। উন্দম। তাহলে উন এখানে কি আসা যাওয়া থাকা আছে? উন্দং মানে ব্যায়ামের কথা বলতেছেন? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, তাহলে এখানে কি আসা যাওয়া থাকা আছে? এটা তো আর আসা যাওয়া থাকা না। ও, ব্যায়ামে তো আর আসা যাওয়া থাকে না। থাকা না, তাই সেখানে এই জন্য এস ইউজ হয়েছে। যদি এখানে বলতো খোংওনে, এখানে যদি থাকতো খায়ো, ঠিক আছে? হ্যাঁ, যদি থাকতো খোংওন, এই প্লেসের পর যদি খায়ো থাকতো মানে যাওয়া থাকতো, তখন এস হইতো না, তখন হইতো এ। ক্লিয়ার?
বুঝেন ভাই নাই? আমি বুঝতে পারিনি না। এখানে প্লেস কোনটা? খোঙ্গন প্লেস। হ্যাঁ, পার্ক। খোঙ্গন কি প্লেস? প্লেসের পরবর্তী ওয়ার্ডটা কি আপনি আমাকে বলেন। উন্দং। উন্দং। তাহলে হ্যাঁ। ওই লাইনটা আমি কি লিখছিলাম? প্লেসের পরবর্তী ওয়ার্ডে আসা যাওয়া থাকা না ও, থাকলে কি হবে? জায়গার পর। প্লেসের ঠিক পর, আছে, না হ্যাঁ। থাকলে, হ্যাঁ হ্যাঁ, জায়গার না পর থাকলে আসা যাওয়া না থাকলে এ এস। যাও, যেহেতু ব্যায়ামের ওইখানে তো আসা যাওয়া বোঝাচ্ছে থাকা না, এই নাই, জন্য। হ্যাঁ। হ্যাঁ। তাই এস। যদি আসা আচ্ছা, যাওয়া থাকা এখানে থাকতো, যেমন উন্দং এর জায়গায় যদি থাকতো এখানে খায়ও থাকতো, তখন খাওয়া দাওয়া তখন মানে কি যাওয়া। হতো? হ্যাঁ, যাওয়া হ্যাঁ, বোঝাচ্ছে। তাহলে তখন বা হতো, ওদা থাকলে। এ, তখন হয়তো কি হ্যাঁ, এ। এ। কিন্তু আসা যাওয়া থাকা না থাকার কারণে হয়ে গেছে এস। এসব বুঝতে পারছি ভাই এবার। ক্লিয়ার? হ্যাঁ। ওকে। মাধু শিনুন মাধু পিউনিজম সুবিধার দোকান এস হয়তে, আগে হয়তো মিলাবো না মিলে থেকে। সুবিধার দোকানে জুসুর জুসু সামনিদা কিনে। মাধু সুবিধার দোকানে জুস কিনে বা সুবিধার দোকান থেকে জুস কিনে। ওকে, তাহলে এস মানে আমরা কি শিখলাম? আসসালামু আলাইকুম স্যার। জি, স্যার আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। স্যার ওই যে হিউগেশিল এটার উচ্চারণটা কি হবে আর কেন হবে স্যার? হিউগেশীল ব্যতিক্রম থাকে না, কিছু কিছু ভাষা ব্যতিক্রম। ইংলিশ আমরা বাংলা, আচ্ছা বাংলা যে আমরা শশা লিখি না, এই শশার 100, এই তারিখ বর্ষ আরেকশো মূর্ধন্য ষ, কেন? এটা কি কোনো ব্যাখ্যা আছে? নাই। তারপর আমরা যে ইংলিশে সাইকোলজি লিখি, PSY, সাইকোলজি লিখি না, কেন আমাদের জি পি স্যার। লেখার কোনো প্রয়োজন আছে? কিছু কিছু ভাষা ব্যতিক্রম থাকে, আমাদের বাংলা ভাষা ব্যতিক্রম খুঁজলে অনেক ব্যতিক্রম বের করা যাবে। আমরা স্যার বাসায় তাহলে এটার উচ্চারণ হিউগেশিল হবে? হিউগেশীল হবে মানে এই হ ইউ হিউ, এই হিউটার শুরুতে চলে আসলে শব্দের শিউর মতো উচ্চারণ করে। যেমন আরো আছে শিউগা, ছুটি, আরো আছে শিউজি, টিস্যু। বুঝতে পারছেন? বুঝতে পারছি স্যার। ওকে, জি স্যার। তাহলে আমরা সংলাপ একে যাই। সংলাপ একটা দাগান। সংলাপ এক হচ্ছে আমাদের দাগানোর অপশন নাই। দাগান। এই ইমনিকা ইমনিতে কিন্তু হই হয় হন, এটা কিন্তু আবার বর্তমান ভবিষ্যৎ ভাবে না। এটা কি হই হয় হন? হই হয় হন হচ্ছে, এটা হচ্ছে নাউনের সাথে বসে, এটা হচ্ছে ওইটা। ক্লিয়ার? আর এটা দিয়ে হচ্ছে বর্তমান বা ভবিষ্যৎ কাল বোঝায়। কি হ্যাঁ, ওই যে বোঝায়? সুমনিকা, তারপরে হচ্ছে সুমনিদা। বর্তমান বা ভবিষ্যৎ। কোথায় সুমনিকা কোথায়? এই যে উপরে। ও, আমি অন্য অন্য ডায়লগে চলে যেতে পারি না। অন্য ডায়লগে ছিলেন? দুইতে চলে গেছিলাম। আচ্ছা হ্যাঁ, একে যান। ঠিক আছে। নোট করছেন? হ্যাঁ। তাহলে আমার সাথে এখন পড়বে হচ্ছে নাবির হোসেন, আপনি পড়েন। জি স্যার। বলেন খাল্লোশি, খাল্লুসি, খাল্লো, খাল্লু, চিগুম। দিগুম, মূলত এটা চিগুমও বলে না জিগুমও বলে না, দুইটা মাঝে মাঝে জিগুম এরকমই বলেন। দিগুম, বলেন জিগুম। দিগুম, এখন এখন, মিয়ত, মিয়ত, কয়, কয়, শি, সি, টা, টা, ইমনিক্কা, ইমনিক্কা, হয়। হয়। মিয়ত শি ইমনিক্কা,
মিয়ৎসি ইমনিকা কয়টা হয়? কয়টা হয়? কোরিয়ান ভাষায় বাজে বলতে কিছু নাই, কয়টা বাজে এরকম বাজে বলতে কিছু নাই, ওরা কয়টা হয় দিয়ে উত্তর করে। এটা হচ্ছে স্যার কয়টা ইংলিশের হয়? ইসটা চলে আসছে, অ্যামিজার। ইমনিকা মানে কি, হই হয় হয় না, অ্যামিজার। যে হোয়াট ইজ দ্য টাইম বলো না, সময় কি। জি আবার হোয়াট টাইম ইজ ইট বলো না, জি স্যার। ইস্টার কারণে ইমনিকা, মানে বাজে বলতে কিছু নাই। ইংলিশে বাজে বলতে কিছু আছে? না স্যার। কোরিয়াতেও বাজে বলতে নাই। ওকে, বলেন চিগুম মিয়ৎসি ইমনিকা, 지금 মিয়ৎসি ইমনিকা এখন কয়টা হয়? এখন কয়টা হয়? এ হয় বললো হয়, না বললো হয়। বলেন থাসৎছি, 다섯시 থাসৎ 다섯 পাঁচ, পাঁচ শি 시 টা, টা থাসৎছি 다섯시 পাঁচটা, পাঁচটা পান পান অর্ধেক অর্ধেক বা সাড়ে, সাড়ে থাসৎছি ফান 다섯시 반 পাঁচটা সাড়ে, পাঁচটা সাড়ে ইমনিদা 입니다. হয়। হয় থাসৎছি ফান ইমনিদা, 5시 반입니다. পাঁচটা সাড়ে হয়, পাঁচটা সাড়ে হয় অথবা সাড়ে পাঁচটা হয়। অথবা সাড়ে পাঁচটা হয়। জি স্যার। এ হয় বললো হয়, না বললো হয়। বলেন মিয়ৎসি মিয়ৎসি কয়টা, কয়টা, এ এ অয়তে, অয়েতে, মিয়ৎসিয়ে মিয়ৎসিয়ে কয়টায়, কয়টায়, জিবে জিবে বাড়িতে, বাড়িতে, খা খা যাওয়া, যাওয়া, খামনিক্কা সামনিকা যাবেন। যাবেন। বাক্যের শেষে কা আছে না, তার মানে এখানে কি করছে, মানে প্রশ্ন করছে স্যার। কোশ্চেন করছে, তাই না? আর বনিক্কা সুনিকা দিয়ে কি কোশ্চেন বোঝায়? মানে স্যার। বর্তমান বা ভবিষ্যৎকালের কোশ্চেন, তাই না? জি। বলেন খামনিক্কা সামনিকা যাবেন, যাবেন। মিয়ৎসিয়ে মিয়ৎসিয়ে কয়টায়, কয়টায়, জিবে খামনিক্কা জিবে সামনিকা বাড়িতে যাবেন। বাড়িতে যাবেন। বলেন জনিয়ক জনিয়ত সন্ধ্যা সন্ধ্যা ইয়দল ইয়দল আট, আট, শি সি টা টা এ, এ এ মানে কি, এ। এ মানে স্যার এ। ইয়দল শিয়ে ইয়দল শিয়ে আটটায়, আটটায়, জিবে জিবে বাড়িতে, বাড়িতে, খা খা যাওয়া, যাওয়া, খামনিদা সামনিদা যাব। যাব। জনিয়ক ইয়দল শিয়ে জনিয়ত ইয়দল শিয়ে সন্ধ্যা আটটায়, সন্ধ্যা আটটায়, জিবে খামনিদা জিবে সামনিদা বাড়িতে যাব। বাড়িতে যাব। ওকে, পড়েন। ওকে। আপনাদের 4 মিনিট টাইম দেওয়া হলো।
করছেন সবাই? দরজাটা লাগাই দিন। স্যার স্যার জি পারছি। ঠিক আছে। বলেন কোথায় বুঝতে পারেন নাই, কোশ্চেন করেন। সব জায়গায় বুঝতে পারছেন, সমস্যা নাই? সব জায়গায় বুঝতে পারছেন, হ্যাঁ, সমস্যা নেই। আচ্ছা তাহলে আশা করি সমস্যা নাই। দুইজন রিডিং করবেন, রিফাত খান আপনি পড়বেন এবং সুলতান মাহমুদ পড়েন। খল্লসি, জনাব খল্লসি জিগুম এখন মিয়ত কত সি এমনিদা এখন কত বাজে? সি মানেটা মিয়ত সি কয়টা সি ইমনিকা মানেটা হয়, বাজে বলতে কিছু নাই, কয়টা হয়। হচ্ছে 5টা, ফান 5:30, এমনিদা হয়, হুম, মানে মিয়ত 5:30টা হয়। 5:30 হয়, গুড। পরে মিয়ত সিয়ে জিবে হামনিদা কখন বাড়িতে যাবেন? মিয়ত সি মানে কয়টা, এ মানে কয়টায়। কয়টায় বাড়িতে যাবেন? অঞ্জ মানে কবে বা কখন বুঝে, বাট মিয়ত সি মানে কয়টায়। ঝনিয়ক সন্ধ্যা, ইয়দলসিয়ে 8টায়, হুম জিফে বাড়িতে, হুম খামনিদা যাব। হুম। পরে পরে তো নাই স্যার। ওকে, আচ্ছা আপনাদের এই আপনাদের আজকে একটা এক্সট্রা জিনিস শিখাবেন ভাবতেছি, শিখবেন কি শিখবেন না? জি টেক্সট বলেন স্যার। এক্সট্রা জিনিস শিখাবো, আগে দেখি আপনারা পারেন কিনা। গ্রামার 2-এ যান একটু। গ্রামার 2, রিফাত খান কি লিখছিলাম আপনার কাছে, লেখাটা আছে, লেখাটা পড়েন তো, প্লেসের পর ওই লেখাটা পড়েন। জি এসা তো থেকে বা থেকে হুম, বা এতে হয় হয়তে হয়, বোঝায়। হ্যাঁ হ্যাঁ। প্লেস এর পর আসা যাওয়া, থাকা, না থাকা, না থাকলে থাকলে এসো, এসব বোঝায়। আর এসো বোঝায়। থাকলে অ এতে বোঝায়। থাকলে কোনটা হবে, থাকলে তো অয়েতে, তো সব যে বাংলায় তো অয়েতে, সবগুলাই অয়েতে, বাংলায় হুম এ অয়েতে এসো অয়েতে, কিন্তু থাকলে কোনটা হবে। থাকলে এতে হবে। আমরা তো বুঝেন, এ কি মানেও স্যার? অয়েতে, এসো মানেও অয়েতে, তাই না? হুম অয়েতে তো সব জায়গাতেই হবে। এখন বলতেছি এই এ হবে না এসো হবে, যদি প্লেসের পর আসা যাওয়া থাকা থাকে। এসা হবে স্যার। এ হবে, এ হবে, না এ থাকলে এসো হবে, থাকলে কি হবে, এ হবে স্যার। এ হবে। এখন তাহলে আহ আচ্ছা, অরণ্য সিং আপনি একটু কথা বলেন, যেমন আমি বললাম। জি স্যার, সাউন্ড ক্লিয়ার আছে স্যার? হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার, এটা কিন্তু এই টপিকের বাইরের পড়া, এটা কিন্তু পূর্বের পড়া, আমি কিন্তু ধরতেছি, চেক করতেছি। হয়েছা, এখানে দিলাম ড্যাশ মানে খালি ঘর। আচ্ছা একটু সোজা করে লেখা ট্রাই করি, তাহলে সবচেয়ে সুন্দর হবে। মূলত ল্যাপটপ একটু বাঁকা হয়ে থাকে তো, লিখি। হয়েছে মানে কি, কোম্পানি। কোম্পানি বোঝায়, হয়েছে মানে কোম্পানি কোম্পানি। বোঝায়, লেখা যেতেছে না। হয়েছা কোম্পানি ড্যাশ, কোম্পানি। হয়েছে একটা খারাপ হয়েছে, একটু বুঝে নিয়েন, ঠিক আছে। জি স্যার। হয়েছে ড্যাশ, বললাম থুয়ান, থুয়ান খায়। এখানে এ হবে না এস হবে, এই শূন্যস্থানটা এক অপশন দিলাম, এ 2 অপশন দিলাম, এস, এখানে এ হবে না এস হবে, বলেন তো। এসো এ হবে, হবে স্যার। এসো অন্য হবে। এসো হবে, আসা যাওয়া আছে এখানে। এ হবে স্যার। অরণ্য সিং আপনি বলেন, বাকিরা মাইক অফ করে শুনেন, কি স্যার হবে। আসা যাওয়া থাকা না থাকলে তখন এসো হয়, যদি হ্যাঁ, আসা যাওয়া থাকা থাকে তাহলে এ হবে, এসো হবে না স্যার। আচ্ছা দাঁড়ান তাহলে, এখানে আমি দিলাম অন্য কিছু দিলাম, এখানে কি হবে।
এ হবে না এসো হবে বলেন। ইল হারো মানে কাজ করতে, কি হবে? কোম্পানিতে কাজ করতে যাই, কোম্পানিতে এসো, যাই স্যার, তাও তো এই হবে স্যার। স্যার এটা এটা ভুল এটা এসো এসো হবে। হবে। ভুল। এসো এটা হবে এসো স্যার। হবে। এটা হবে এসো। আচ্ছা, আপনারা পারেন জানি, তবে একজন কথা বলেন, সবাই কথা বলেন, হ্যাঁ। এখন খেয়াল করেন, আমি বলছি প্লেসের পরবর্তী ওয়ার্ড ভাই, পুরো লাইনে আসা যাওয়া থাকা থাকতেই পারে। প্লেসের পরবর্তী ওয়ার্ড কি? কাজ করো। প্লেস, প্লেস, এখানে প্লেস কি? অরণ্য সিং। পরবর্তী ওয়ার্ড তো করতে লেখা আছে স্যার। আচ্ছা, আমার কথা বুঝেন, কথা বলেন না, আগে আমার উত্তর দেন, উত্তর পরে সঠিক এমনি বুঝবেন। এখানে বলছে আমি কোম্পানি ড্যাশ কাজ করতে যাই, আমি কোম্পানিতে হবে, বাংলায় তে দরকার, কারণ এ মানে অয়তে হয়, এস মানে অয়তে হয়। কথা হলো আমি কোনটা বসাবো? আমি কোম্পানিতে কাজ করতে যাই, এখানে প্লেস কোনটা? প্লেস কোম্পানি। কোম্পানি। কোম্পানির পরবর্তী ওয়ার্ড কি? কোম্পানির পরবর্তী ওয়ার্ড কাজ করতে। কাজ করা, তাই না? তো এখানে যে কোম্পানির পরবর্তী ওয়ার্ড কি আসা যাওয়া থাকা আছে, মানে এইখানটা কি আসা যাওয়া থাকা আছে? নাই স্যার। আসা যাওয়া থাকা নাই। তাহলে এখানে কোনটা হবে? তাহলে এসো হবে, মানে প্লেসের পরবর্তী শব্দটাতেই থাকতে হবে, এর পরবর্তী হ্যাঁ শব্দ হ্যাঁ থাকলে হবে হ্যাঁ, না। পরবর্তী থাকলে হবে না, এর পরে না, আরো দূরে থাকুক বা এক এক পরে থাকুক হবে না। ক্লিয়ার? জি স্যার, বুঝতে পারছি স্যার। তাহলে একটা ভুলের জিনিস জন্য ভালো দুঃখিত। শিখলেন না, ভালো জিনিস শিখলেন না, তবে এখনো পুরোপুরি শিখেন না, আরেকটা বাকি আছে। ধরেন এবার ইলহারও নাই, আমি কোম্পানিতে যাই, এখানে কোনটা হবে বলেন? এখানে তো এ হবে স্যার, যেহেতু নেক্সট ওয়ার্ড যাই লেখা আছে। যাই। এবার এর মধ্যে একটু ব্যতিক্রম আছে, আবার দেখি দেখি পারেন কিনা। বলেন, এখানে দিলাম থুয়ান, সি দিলাম না, হ্যাঁ সি, স্যার। সি দেওয়া না দিলে হয়, এখানে কোনটা হবে? এখন থুয়ান একটা নাম, নাউনের সাথে এ হবে না এসো হবে, এটা থেকে বিষয়। এখন ব্যতিক্রম যখন বলেছেন, এখানে এসো হওয়ার সম্ভাবনাটা বেশি। এর সমান আমি বলি, দেখেন এখানে প্লেস কোনটা? হইসা। ও প্লেস, প্লেসের পরবর্তী ওয়ার্ড কি? থুয়ান। নাউন থুয়ান। নাউন বাদ দেন, প্লেসের পরবর্তী ওয়ার্ড কি? থুয়ান, হ্যাঁ। এখন জি খেয়াল স্যার। করেন, আপনারা তো পড়ছিলেন প্লেসের পরবর্তী ওয়ার্ড আসা যাওয়া থাকা না থাকলে কি হয়? এসো হয়। কিন্তু এটা যদি কোনো ব্যক্তি বা বস্তুর, ব্যক্তি বা বস্তুর, বুঝেন নাই, উম, হ্যাঁ স্যার। কোন কোন ব্যক্তি বা বস্তুর আসা যাওয়া থাকা ইন্ডিকেট করে, সেই ক্ষেত্রে এ হবে। আমার কথা বুঝতে পারছেন? না প্লেসের স্যার, পর বুঝে। আরেকবার বাংলা বুঝেন টোটাল। আচ্ছা, আরো সুন্দর করে বুঝাই, উদাহরণ বাদ দেই। উদাহরণ মোটামুটি কিছুটা বুঝছি, এবার আরো বুঝাই। একটা প্লেস, একটা সেন্টেন্স, একটা প্লেস থাকতেই পারে, যেমন আগের সেন্টেন্স ছিল হয়েছা। প্লেসের এখানে ধরেন শূন্যস্থান, ঠিক আছে, এটা ধরেন কি শূন্যস্থান। প্লেসের পরবর্তী ওয়ার্ড যদি এই ও মানে আসা, খা মানে যাওয়া, ইত মানে থাকা, প্লেসের হ্যাঁ পরবর্তী স্যার, ওয়ার্ডে যদি আসা যাওয়া থাকা থাকে, তাহলে কি হবে? এ হবে এ। স্যার। আর যদি আসা যাওয়া থাকা না থাকে, এসো। পরবর্তী ওয়ার্ড বলছে, কিন্তু আমি কিন্তু বলি না সেন্টেন্সে, প্লেসের পরবর্তী ওয়ার্ড। হ্যাঁ স্যার। আমার কথা কি আবার বুঝতে পারতেছেন? হ্যাঁ স্যার, আমি বুঝতে পারতেছি স্যার। প্লেসের পরবর্তী ওয়ার্ড। পরবর্তী ওয়ার্ড। এখন কিন্তু এই এই আসা যাওয়া থাকার আগে আগে আসা যাওয়া থাকার আগে যদি কোনো ব্যক্তি বা বস্তুর নাম হয়, মানে ব্যক্তি বা বস্তু হয়, টোটাল কথা। হ্যাঁ নাউন স্যার। কেন বলি নাই, কারণ নাউন বললে অনেক সময় প্রনাউন আসলে আপনারা ধরে ফেলবেন। আমি বলছি শুধু ব্যক্তি বা বস্তু, জি স্যার। মানে আসা যাওয়ার পূর্বে যদি কোনো ব্যক্তি বা বস্তুর নাম হয়, তাহলে কি হবে? না, এই তাহলে হবে, এ হবে। এই একটা হবে। ব্যতিক্রম। ক্লিয়ার? তাহলে হবে হ্যাঁ কি? স্যার। এ। এখন ধরেন লাইনটা হলো এমন, কোম্পানিতে বাংলায় লিখলাম, ঠিক আছে, হ্যাঁ কোম্পানিতে স্যার। থুয়ান, লেখা বেকা হয়ে যেতেছে কেন বুঝলাম না আজকে, এই লেখা সোজা করা যায় কিনা ভাই।
আমি সোজাই লিখতেছি কিন্তু লেখা হয়ে যাচ্ছে ব্যাকআপ। এইবার সোজা হইতেছে তাই না? ভাইয়া হ্যাঁ স্যার প্লেসের পর কোনো ব্যক্তির আসা যাওয়া ইন্ডিকেট করলে এস হবে? প্লেসের না পর কোনো ব্যক্তির আসা যাওয়া থাকা ইন্ডিকেট করলে এ হবে, আবার যদি ও, এ শুধু হবে আসা যাওয়া থাকা থাকে তাও এ হবে। কিন্তু আসা যাওয়া থাকা আছে কিন্তু মাঝখানে অন্যান্য কথা আছে, তখন এস। এসো বা আসা যাওয়া থাকা নাই, তখন এস। এসো ক্লিয়ার? যেমন আর একটা উদাহরণ দিই, যে কোম্পানিতে রিহান রিহান আছে, কোম্পানিতে কে আছে? রিহান আছে রিহান আছে। এখানে প্লেস কোনটা? কোম্পানির জি স্যার পরবর্তী ওয়ার্ড কি? রিহান আছে। টোটাল রিহান একটা ওয়ার্ড রিহান আছে তাই না? একটা একটা হ্যাঁ স্যার বস্তু আছে বা কিছু একটা আছে তাই না? হ্যাঁ স্যার বুঝেন নাই? বুঝছি স্যার বা কোম্পানিতে রিহান আছে না লেখা, আমি বললাম কোম্পানিতে রিহান যায় বা যাচ্ছে। হ্যাঁ, এইভাবে কি বলা যায় যে কোম্পানির পরবর্তী আমি ভার্বটা শেষ যদি করি আসা যাওয়া থাকা আমি হয়? শেষ করি আমি শেষ করি যদি না বুঝেন তারপর আবার বলবো। আচ্ছা, এখানে বললাম কোম্পানিতে রিহান যাচ্ছে। এখন এই কোম্পানির পরবর্তী ওয়ার্ড কি? রিহান রিয়ান। রিহান। তো এখন রিহানের পর কি আসা যাওয়া থাকা আছে? আছে তার মানে রিহান যাচ্ছে, এটা হচ্ছে একটা ব্যক্তি বা বস্তুর আসা যাওয়া ইন্ডিকেট করতেছে তাই না? হ্যাঁ। হ্যাঁ স্যার তখন এ ইউজ করতে হবে। তখন কি ইউজ করতে হবে? এ। এই ইউজ এবার ধরেন এখানে রিহানই নাই, এখানে কি নাই? রিহান নাই তখন কি হবে বলেন তো? প্লেসের পরবর্তী ওয়ার্ড কি? এসো। আসা তখনও যাওয়া থাকা। কোম্পানি তখন থেকে যাচ্ছে। বললাম এখানে শুরুতে কোম্পানিতে দিলাম, যাচ্ছে রিহানটা শুরুতে দিলাম, রিহান কোম্পানিতে যাচ্ছে, রিহানটা আমি শুরুতে দিলাম ধরেন। তাহলে স্যার এ হবে। এ হবে, ভেরি গুড। তখন কি হবে? এ। এ কেন? হবে। এটা তো আমরা আগেই শিখছি। প্লেসের পরবর্তী ওয়ার্ড কি? যাওয়া। হ্যাঁ তাহলে স্যার যাওয়া থাকলে কি হবে? এ হবে। এ এ। হবে গুড। এবার ব্যতিক্রমটা কি ছিল? যদি কোনো ব্যক্তি বা বস্তুর আসা যাওয়া থাকে তখনও এ। জি স্যার এবার ধরেন এই রিহান মাঝখানে আমি লিখলাম রিহান কাজ করতে, কি লিখলাম? কাজ করতে রিহান কাজ করতে যায়। এখন প্লেসের পরবর্তী ওয়ার্ড কি? রিহান এত একটা ব্যক্তি, কিন্তু ব্যক্তির সাথে কি আসা যাওয়া থাকা আছে? মাঝখানে না। অন্য ওয়ার্ড চলে আসছে না? হ্যাঁ, হ্যাঁ। মাঝখানে হ্যাঁ তখন কি হয়ে যাবে? এসো। এসো তখন হবে। এসো। ক্লিয়ার? জি স্যার বুঝেন নাই? বুঝছি স্যার। বুঝছি স্যার কত পড়াচ্ছে স্যার একটা একটা হেরফের বেরোচ্ছে স্যার স্যার এবার একটা টেস্ট নিলেই বুঝে ফেলবেন। সাউন্ড আসতেছে কার? মাইক অফ করেন। এবার একটা টেস্ট নিব, টেস্ট। ঠিক আছে? হ্যাঁ স্যার বললাম আমি বাড়ি যাই, আমি বাড়িতে যাই। কোথায় যাই? বাড়িতে যাই বাড়িতে যাই। দেখি কে উত্তর দিবে। কে যে সবচেয়ে কম বুঝে তাকে প্রশ্ন করবো। আর ভাইবেন না যে রাগ করেন না। আচ্ছা অরণ্য সিং ভাই, আপনিই বলেন। হ্যাঁ স্যার আমি বাড়িতে যাই, এখানে প্লেস কোনটা? প্লেস বাড়ি বাড়ি। তাহলে বাড়ির সাথে যে তে, আমরা এ বসাবো না এস বসাবো? স্যার এ বসা এ বসাবো। কেন বলেন তো? প্লেসের পরবর্তী ওয়ার্ড যাওয়া আসা প্লেসে যাওয়া, পড়ে আসা যাওয়া থাকা তাই না? হ্যাঁ স্যার এবার পরবর্তীতে একটা কথা লিখলাম, বাড়িতে আম্মু যায়, লিখলাম কথার কথা। এখন এখানে প্লেস কোনটা? এখানে প্লেস বাড়ি বাড়ি। বাড়ি। বাড়ির পরবর্তী ওয়ার্ড কি? আম্মু আম্মু। আম্মু আম্মু। আম্মু যায়। তাহলে এটা কি কোনো ব্যক্তি বা বস্তুর আসা যাওয়া থাকা বোঝাচ্ছে? হ্যাঁ বুঝাচ্ছি না। স্যার হ্যাঁ, ব্যক্তির এইখানে যাওয়া বোঝাচ্ছে না? হ্যাঁ, জি স্যার। আম্মু তাহলে এখানে কি আসা হবে? যাওয়া এখানে এ হবে, এখানেও এ হবে। ভেরি গুড। এখানেও এ হবে। কিন্তু এখন আমি লিখলাম আমি এবার লিখলাম যে সেম কথা লিখলাম, বাড়িতে আম্মু, বা আম্মু না লেখে আমি লিখি, আমি কাজ করতে যাই, কাজ করতে
যাই বা ঘুমাতে যাই। যাই, ঘুমাতে যে একটা লিখলেই হয়। লিখলাম কাজ করতে যাই, বড় করে লিখলাম। এখন এখানে প্লেস কোনটা? এখানে বাড়ি। প্লেস বাড়ি। বাড়ি। বাড়িতে বাড়ি। বাড়ির পরবর্তী ওয়ার্ড কি? এই ব্যক্তি বা বস্তু হইলো এটার সাথে আসা যাওয়া থাকা নাই, জি এর স্যার। সাথে আরো ওয়ার্ড যুক্ত আছে, এই জন্য আরো word এখানে যুক্ত এসো আছে। হবে। তখন কি হবে? এসো 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 হবে। এসো হবে। এবার এবার কথাতে লিখলাম, লিখলাম আমি, স্যার হ্যাঁ যদি হয়তো যে কোম্পানিতে বই আনতে যাই, কোম্পানিতে বই আনতে যাই, বই আনতে তাই না? এখানে এসো হবে। এখানে হবে এসো, কারণ বই একটা বস্তু হইলো, বইয়ের পর আনতে কথা আছে। বইয়ের পর কি আছে? আনতে। বস্তুর আনতে সাথে বই আনতে, আরেকটা বার। বুঝেন নাই? আনা তো আরেকটা বার, খাজি আরেকটা জিনিস চলে আসছে মাঝখানে। যদি বলেন কোম্পানিতে বই যায়, তাহলে ও আচ্ছা sound কোম্পানিতে আসতেছে বই কার? আছে। যদি বলি বই যায়। কোম্পানিতে বই যায়, তাহলে কোম্পানিতে বই যায় একটা বস্তু যায়, তাহলে এ। যদি বলি বই কোম্পানিতে যায়, প্লেস কি? কোম্পানি, কোম্পানি পরবর্তী ওয়ার্ড যাওয়া, তাও এ। ক্লিয়ার? জি স্যার। এবার আমি বললাম আমি বাড়িতে ঘুমাতে যাই, ঘুমাতে যাই, প্লেসের পরবর্তী ওয়ার্ড কি? ঘুমানো। ঘুমানো। তাহলে এখানে কি হবে? এসো এখানে এসো। ভেরি গুড। এবার বললাম, আচ্ছা সাউন্ড আসতেছে কার? বলছিলাম মাইক অফ রাখতে। যদি মাইক অন অফ অফ না রাখেন, সাউন্ড করেন, বুঝাবো না আর। এটা কিন্তু টপিকের বাইরে আলোচনা, জাস্ট আপনাদের শিখাচ্ছি। এটা আমি যেভাবে বলছি এটা বইতেও নাই ভাবে, বুঝতে পারছেন? স্যার এতে আমাদের জন্য খুবই ভালো হয় স্যার। ওকে। বিনা কারণে এটা কি আপনাকে নিচ থেকে কেউ শিখাবে? আপনি হ্যাঁ, প্রশ্ন স্যার, করলে সেটা তো শিখাবে। আমি শিখাইবে। আপনাদেরকে নিচ থেকে শিখাইতেছি। যেমন হয়তো আপনারা কেউ কোশ্চেন করছেন, তাহলে আমি শিখাচ্ছি, তাহলে বলতে পারতাম স্যার কোশ্চেন করছে অবশ্যই তো শিখাবেন। বাট কেউ কোশ্চেন করে নিচ থেকে শিখাইতেছি, তাহলে অবশ্যই বিরক্ত করবেন না আমাকে। বললাম আমি স্যার বাড়িতে ঘুমাতে যাই। এখন প্লেস বাড়ি, বাড়ির পরবর্তী ওয়ার্ড কি? ঘুমাতে যাই। এই ঘুমাতে যাওয়া তো কোনো ব্যক্তি বা বস্তুর আসা যাওয়া না, এখানে এসো হবে। তাহলে এখানে কি হবে? এসো হবে। ঠিক আছে? তাহলে জি স্যার। মোটামুটি বুঝতে পারছেন না? স্যার ব্যক্তি আর বস্তু না থাকলেই এসো বসবে। ধরেন ব্যক্তি বস্তু আছে, কিন্তু মাঝখানে অন্যান্য ওয়ার্ড চলে আসছে, আসা যাওয়া থাকা ব্যক্তি বস্তুর সাথে নাই, তখন এ। এবার ব্যক্তি বস্তু নাই বা আসা যাওয়া থাকাও নাই, এসো। ধরেন ব্যক্তি বস্তু আছে কিন্তু আসা যাওয়া থাকা নাই, এসো। ক্লিয়ার? এবার ধরেন প্লেসের পর আসা যাওয়া থাকা আছে, তবে অনেক দূরে আছে, মাঝখানে অন্যান্য ওয়ার্ড চলে আসছে হাবিজাবি, তখন এসো হবে। তখন এসো। আর আরেকবার লাস্ট কোশ্চেন, প্লেসের পর কোনো ওয়ার্ড নাই, মাঝখানে সরাসরি আসা যাওয়া থাকা, তখন কি হবে? তখন এ হবে। তখন এ। এ। কিন্তু ওই আসা যাওয়া থাকার আগে যদি কোনো একটা ব্যক্তি বা বস্তু থাকে, এসো তাহলে হবে। এ তখন হবে। তখন তখন এ হবে, কিন্তু সাথে এ। যদি কিছু থাকে তখন এসো হবে। মানে মাঝখান দিয়ে ওই ব্যক্তি বস্তু আসা যাওয়া থাকার মাঝখানে অন্য কিছু চলে আসলেই এসো। ক্লিয়ার? প্লেসের পর যদি প্রোনাউন থাকে, নামের প্রোনাউন। হবে না, শুধু ব্যক্তি বা বস্তু থাকা লাগবে। আচ্ছা ব্যক্তি বা বস্তু থাকলে এ। হ্যাঁ, এবার প্রোনাউন হোক নাউন হোক, একটা ব্যক্তি বা বস্তু থাকতে হবে। ক্লিয়ার? প্রোনাউন হোক আর নাউন হোক একই কথা, একটা ব্যক্তি হতে হবে, একটা বস্তু হতে হবে। যেমন বললাম আমার বাসায় ক্যালকুলেটর আছে। এখন আমার বাসাটা প্লেস, বাসার পরবর্তী ওয়ার্ড ক্যালকুলেটর আছে, তার মানে অবশ্যই একটা বস্তু আছে বুঝাচ্ছি, তখন বাসার সাথে এ হবে, জিবে। কিন্তু আমি যদি বলি আমার বাসায় ক্যালকুলেটর কাজ করতে যায়, তখন ক্যালকুলেটর থাকলেও মাঝখানে কাজ করতে আসা যাওয়া চলে আসছে, মাঝখানে কাজ করা চলে আসছে, বা যে কোনো কিছু একটা চলে আসছে, তখন কি হবে বলেন? এসো। ভেরি গুড। ভাই, কোম্পানিতে সে যায়, এখানে কি হবে? একটা বস্তু, সে কি একটা বস্তু না অন্য কিছু? না সে কি সে ব্যক্তি একটা বস্তু? ব্যক্তি। তাহলে তো অবশ্যই, এটা তো আগে বলছি আমি, ব্যক্তি বস্তুর আসা যাওয়া থাকলেই এ।
আচ্ছা ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। এটা বোঝানো অনেক কষ্ট মানুষকে, তারপরে আপনারা যতটুকু বুঝছেন এতটুকু জাস্ট মনে রাখেন, সামনে যদি আমরা কোনোদিন উদাহরণ দেখতে পাই আরো ভালো করে বুঝতে পারবো। বুঝতে পারছেন? জি স্যার ধন্যবাদ। এটা মানুষকে বোঝানো সত্যি খুব কষ্ট, যে বুঝে সে জানে। মানে এটার সুন্দর কোনো ব্যাখ্যা নাই, আর আমি তো আর বইয়ের লেখক না যে আমি আপনাকে একটা সুন্দর গ্রামার মতো একটা সেন্টেন্স বানিয়ে বলে দেব। বাট আশা করি বুঝতে পারছেন, কিছুটা জি স্যার, স্যার। কিছুটা বুঝছেন এখনো বললেন। না 80% বুঝছি স্যার। না ভাইয়া বুঝছি, 80%। ভালো বুঝছি। স্যার আচ্ছা ক্লিয়ার স্যার। আমি যদি এবার আমার কথা উত্তর দেন, আমার কথার উত্তর দেন, ওগুলো স্যার clear স্যার। আমার কথা উত্তর দেন। আমি যদি বলি আমি বাড়িতে যাই, তখন কি হবে? বাড়িতে কি হবে? এখানে এ হবে। এ হবে। যদি আমি কথাটা ঘুরিয়ে বলি বাড়িতে আমি যাই, এ হবে। থাকতে হবে। বাড়িতে আমি যাই, কারণ আমি যাই একটা বস্তু যায়, ব্যক্তি যায়, বস্তু দেয়। এ হবে। এবার আমি বললাম বাড়িতে আমি কাজ করতে যাই, এসো। এখানে এসো। এসো হবে। ভেরি গুড। এবার আমি বললাম আমি বাড়িতে কাজ করতে যাই, এসো হবে। এসো। এসো হবে। এবার আমি যাওয়া যাই বাদ দিলাম, আমি বললাম আমি বাড়িতে ঘুমাই, এখানে এসো হবে। এসো। ভেরি গুড। স্বর্ণাপু খুব ভালো করে বুঝছে এটা। আচ্ছা, আমরা দ্বিতীয় সংলাপে, হ্যাঁ এটাই। তা আমরা পড়ি। জি স্যার। এখানে দাগানোর কি আছে? আচ্ছা আমি দেখি। এই মুয়াল কি হ্যাসুমনিকা, এটা দাগান। আর মাথু এসো দাগান, পশ্চিমিদা দাগান, মান্নাসুমিদা দাগান। আজকে আমাদের স্টুডেন্টরা সবাই অনেক ভালো রেজাল্ট করছে। স্যার স্কুল টেস্ট সবাইকে হয়েছে একটা ভাইয়া? জি, স্যার সর্বমোট আজকে কত মার্ক পাইছে স্যার যারা পাস করেছে স্যার আপনাদের আমাদের স্টুডেন্ট 195 পাইছে সম্ভবত 3 জন, বুঝছেন? স্যার এই পরীক্ষা তো স্যার নাকি 7 জন স্যার, 7 জন পাইছে দেখলাম তো স্যার ছেড়েছে। আজকে 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 ও আজকে। ও সরি, স্যার 2 জন 195, একজন 190। 5 মার্কের জন্য 200 না, হ্যাঁ নাহলে আমাকে ধরে ফেলতো। স্যার পরীক্ষা তো স্যার 24 তারিখে স্যার শেষ আপনি যদি ফার্স্টে আছেন। না আমি ফার্স্ট না, আমার চেয়ে আছে অনেক ফার্স্ট। মানে আমি আসলে হচ্ছে রিজিক লাগে, আল্লাহ চাইছে আমি যেন পাই, পেয়ে গেছি। আপনি আচ্ছা এখনো আমরা পড়ি। বাংলাদেশে আছেন? হ্যাঁ 200 পাইছেন, কোরিয়া যাওয়ার কথা তো। কোরিয়ান প্রেসিডেন্ট যাবো আপনারা যাবো কিনে চলে আসবে। ইনশাল্লাহ ইনশাল্লাহ যাবো। আজকে এক স্টুডেন্ট বলতেছে যে আমি যদি কোরিয়াতে না যেতে পারি তাহলে কোরিয়া একটা রত্ন হারাবে, আমার কিছু নাকি আসবে যাবে না। শুনছেন কথা? আচ্ছা যাই হোক, বাট এখন আমাদের মেডিকেল হয় নাই, সবাই কোশ্চেন করে কেন যাই না, মূলত প্রসেসিং স্লো হোক, এটা কোনো অসুবিধা নাই। তবে হ্যাঁ হোক, আমি এটা আশা করি, স্লো হোক, কালকে হোক, 1 বছর পরে হোক, বাট হোক। এখন আপনাদের বলেন আমাদের বলেন, এখন থেকে প্রসেসিং স্লো হবে। প্রসেসিং স্লো হলে কি হবে? মানুষ কম জমবে। ফাস্ট ফাস্ট প্রসেসিং করলে কি হয়? বেশি বেশি সার্কুল হয়, বেশি বেশি জমে যায়। আর এখন মানুষ জমবে কম, যাবে বেশি। ঠিক আছে? ভিড় হ্যাঁ ঝামেলা ঠিক। কম, ভিড় ঝামেলা কম, কাজ হবে ধীরে ধীরে, কাজ হবে ঠিক হবে, সঠিকভাবে কাজ হবে। ওকে আমরা পড়ি। আমার সাথে এবার পড়বেন হচ্ছে এমডি আব্দুল্লাহ 43, আপনি পড়েন। সালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। যে আমরা পড়ি, বলেন ইউসুফ শি, ইউসুফ শি, ইউসুফ ইউসুফ অজে অজে গতকাল গতকাল মুয়াল মুয়াল কি কি হা হা করা করা হ্যাসুম নিক্কা হেসুমনিকা করেছিলেন। করেছিলেন। সাংসিয়ত নিচে বসলে অতীতকাল, তাই না? আর বাক্যের শেষে জি কা থাকলে কি বোঝায়?
কোশ্চেন করা প্রশ্ন বোঝায়। এই সুমনিক্কা বনিক্কা এটা কি বোঝায়? হই হই হন না বর্তমান ভবিষ্যৎকাল? বর্তমান ভবিষ্যৎ বর্তমান বর্তমান না ভবিষ্যৎ ভবিষ্যৎকাল, হ্যাঁ। বলেন মুয়াল হেসুমনিক্কা মুয়াল সুমনিকা কি করেছিলেন? কি করেছিলেন? এই সুমনিক্কা বর্তমান ভবিষ্যৎ বুঝালেও সাংসদ নিচে বসে পুরাটাই অতীতকাল হয়ে গেছে। অতীতকাল হয়ে গেছে। হ্যাঁ। বলেন মাথু মাথু মাঠ। মাঠ মাঠ মানে শপিং মল বোঝায়, বড় বড়, যেমন স্বপ্ন, আগোরা, এরকম আরো অনেক আছে। বলেন মাথু এসো। মাথু এস এসো মানে আগে আমরা অয়েতে মিলাবো, যদি না মিলে তারপর থেকে। বলেন মাথু এসো। মাথু এস মাঠে মাঠে জাঙ্গুল ফো জাঙ্গুল ফো মুদি বাজার করা। মুদি বাজার করা। জাঙ্গুল ফুয়াস সুমনিদা জাউল ফুয়া সুমনিতা মুদি বাজার করেছি। মুদি বাজার করেছি। মাথু এসো। মাথু এস মাঠে কথাটা তেমন একটা মিলে না, তাই আমরা এখন থেকে বলবো। বলেন মাথু এসো। মাথু এস মাঠ থেকে মাঠ থেকে জাঙ্গুল ফো জাঙ্গুল ফো মুদি বাজার করা। মুদি বাজার করা। জাঙ্গুল ফুয়াস সুমনিদা জাঙ্গুল ফুয়া সুমনিদা মুদি বাজার করেছি। মুদি বাজার করেছি। খুরিগো খুরিগো এবং এবং ছিঙ্গুরুল মান্না থিঙ্গুরুল মান্না থিঙ্গু থিঙ্গু বন্ধু বন্ধু রুল রুল অর্থ নেই। অর্থ নেই। মান্না মান্না সাক্ষাৎ। সাক্ষাৎ। তবে এই ছিঙ্গুরুল মান্না পুরা কথাটা মিলে হয়ে যাচ্ছে বন্ধুর সাথে সাক্ষাৎ। বুঝেন নাই? মানে জি এখানে সাথে নাই, তবে অটোমেটিক সাথে চলে আসবে। কারণ বন্ধু সাক্ষাৎ মানে কি? বন্ধুর সাথে সাক্ষাৎ। এখানে কোথাও হাগও দেওয়া নাই, বাট এটা হচ্ছে একটা কোরিয়ানদের রুলস। ছিঙ্গুরুল মান্না পুরাটা মিলে মানে বন্ধুর সাথে সাক্ষাৎ। মান্নার আগে কোনো মানুষের নাম বা কারো কিছু নাম, কোনো ব্যক্তির নাম বসিয়ে তার সাথে সাক্ষাৎ বোঝায়। ক্লিয়ার? জি স্যার। বলেন ছিঙ্গুরুল মান্না সুমিদা সিঙ্গুরু মান্না সুমনিদা বন্ধুর সাথে সাক্ষাৎ করেছিলাম। বন্ধুর সাথে সাক্ষাৎ করেছিলাম। ছিঙ্গুরুল মান্না সিঙ্গুরুল মান্না বন্ধুর সাথে সাক্ষাৎ। বন্ধুর সাথে সাক্ষাৎ। সাংসিয়ত নিচে বসলে কি? অতীতকাল। অতীতকাল। এটা ছিল, আমরা পড়ছিলাম যে মান্নাসয়। মান্নাসয় বললে খুব এখন সুন্দর মান্নাসয়। লাগতো, কারণ জি মান্নাসয় আমরা দেখছি। তবে সাংসিয়ত নিচে বসলে অতীতকাল। এই অয়টা তো নিচু ভাষা ছিল, শুধু এটার উচ্চ ভাষা সুমনিদা হয়ে গেছে। জি বুঝতে পারছেন? বলেন জি মান্নাস সুমনিদা মান্না সুমনিদা সাক্ষাৎ করেছিলাম। সাক্ষাৎ করেছিলাম। ইউজিন শিনুন ইউজিন শিনুন ইউজিন ইউজিন মুঅল মুওল কি কি হা হা করা করা হেসুম নিক্কা হেসুমনিকা করেছিলেন। করেছিলেন। জনন জনুন আমি আমি খোং ওয়ন খুংওয়ান পার্ক পার্ক এসো। এস এসো মানে আগে আমরা কোনটা বলবো? এ অয়েতে। যদি অয়েতে না মিলে তারপর থেকে থেকে। বলেন খোং ওয়ন এসো খুংওয়ান এস পার্কে পার্কে উন্দং হা উন্দুং হা ব্যায়াম করা। ব্যায়াম করা। উন্দং হেসুম নিদা উন্দুং হেসুমনিদা ব্যায়াম করেছি। ব্যায়াম করেছি। খোং ওয়ন এসো খুংওয়ান এস পার্কে পার্কে উন্দং হেসুম নিদা উন্দং হেসুমনিদা ব্যায়াম করেছি। ব্যায়াম করেছি। ওকে, পড়েন। 5 মিনিট সময় দেওয়া হলো। আমাকে একটু কল দিছে, আপনারা পড়েন।
স্যার জি আপনারা পড়তেছেন, পড়েন। জি স্যার ভাই আচ্ছা পড়েন, 1 মিনিট, আরেক মিনিট পড়েন, স্যার এই 2 নম্বর লাইনে একটু সমস্যা আছে। বুঝাই দিব। আচ্ছা পড়েন, আগে সবাইকে একসাথে বুঝান। হুম করছেন সবাই? জি স্যার। স্যার এই যে 2 নম্বর লাইন স্যার, বলেন। স্যার এই হা অর্থ করা স্যার, হ্যাঁ এইখানে এই ফো আসাই সুমনিদা হলো কেন? হ্যাঁ হ্যাঁ, এই দেখেন, ফো মানে তো দেখা, হা মানে করা না, ওই ফো মানে দেখা। এইটা একটা একটা হচ্ছে ওয়ার্ড আর কি, জাঙ্গুল ফো, মুদি বাজার করা, এটা একটা ওয়ার্ড। আপনারা ওয়ার্ড মিনিং পড়ছেন না আগের বইতে? জাঙ্গুল ফো মানে মুদি বাজার করা, এই ফো মানে দেখা। হ্যাঁ তবে ফো অনেক সময় দুই জায়গায় আর কি ব্যতিক্রম হয়, একটা হলো মুদি বাজার করার ক্ষেত্রে হয়ে যায় ফো, আবার আরেক জায়গা হলো ইন্টারভিউ দেওয়া। মিয়ন জব মানে ইন্টারভিউ, মিয়ন জব মানে ইন্টারভিউ, মিয়ন জবল ফো হয়ে যায়। মিয়ন জবল জু হওয়ার কথা ছিল না, ইন্টারভিউ দেওয়া, কিন্তু হ্যাঁ ওই দেওয়া, মিয়ন হ্যাঁ। জবের বেলা মিয়ন জবল ফো মানে ইন্টারভিউ দেওয়া। আবার জাঙ্গুল ফো মানে মুদি বাজার করা। একটু ব্যতিক্রম, কয়েকটা ব্যতিক্রম আছে, এরকম মুখস্থ করে নেবেন ব্যতিক্রম গুলো। মূলত এখন ওদের ভাষার তাহলে ব্যতিক্রম। ওইটা একটা আর কি ওয়ার্ড ওই জাঙ্গুল হ্যাঁ ফো। হ্যাঁ, জাঙ্গুল ফো মুদি বাজার করা। জি স্যার। স্যার বলেন। স্যার খুরিগো ব্যাপারটা যদি বলতেন স্যার। কুরিগো মানে হচ্ছে এবং, কুরিগো এবং, একটা বাক্য শেষ হয়ে আরেকটা বাক্যে ভিন্ন টপিক নিয়ে শুরু করতে এবং এই কুরিগো ইউজ করা হয়। মানে একটা বাক্য শেষ এবং আরেকটা বাক্যে ভিন্ন একটা টপিক নিয়ে আলোচনা করার সময় কুরিগো ইউজ করা হয়। স্যার খড়িগো এবং হলে খড়িও মানে কি? কুরিও মানে তাই, কুরিও মানে তাই, তাই। তাই বোঝায়, বা অনেক সময় কুরিও মানে হ্যাঁ বোঝায়। এটা হচ্ছে অনুমতি চাইলে কুরিও দিয়ে উত্তর দিলে হ্যাঁ বোঝায়, মানে সহমত পোষণ করা বোঝায়। বাট এগুলো পাবেন আস্তে ধীরে, অসুবিধা নাই। আপাতত আজকে যেটুকু পাইছেন এতটুকু শিখেন, বেশি চাপ নিয়েন না। হ্যাঁ। আহ আজকে ক্লাস শেষে গল্প করবো আপনাদের সাথে 5-10 মিনিট। স্যার হ্যাঁ বলেন। স্যার ম মানে তো কি, আবার এখানে হ্যাঁ রেওল হ্যাঁ, যুক্ত এই যে হলো আমি কেন স্যার? লিখে দিছি, এই দেখেন সাইডে, খেয়াল করছেন? এটা ছিল তো ও মুয়ারুল। স্যার, কি ছিল? মুয়ারুল ছিল, সংক্ষেপে মল। লিখছে মুয়াল। রুলের কোনো অর্থ নাই। মুয়া মানে কি, মুয়ারুল মানেও কি, মুয়াল মানেও কি। ঠিক আছে? ও, জি স্যার, থ্যাংক ইউ আচ্ছা, স্যার। দুইজন রিডিং পড়বে, পড়বে হচ্ছে আজকে রাসেল হোসেন মুক্তা, কমপক্ষে 1 বছর পড়েন না। আর পড়বেন হচ্ছে মিতু আপু, পড়েন। জি আর স্যার ধন্যবাদ। বাকিদের যে পড়তে দিনে মানে তারা যে পড়বেন এমনটা না, তারা মাইক অফ করে পড়েন। তাদের আগে বলেন বা তাদের সাথে সাথে পড়েন, যেই পড়ুক পড়তে হবে। ইউসুফ হুসি ইউসুফ অজে ইউসুফও হবে না, গতকাল এই ইউসুফ, এটা ফ, ফ, ইউসুফ। হ্যাঁ, ইউসুফ অজে গতকাল মুয়া মুয়াল, হাসুমনিকা গতকাল কি করেছেন? কি মুয়াল করেছিলেন? অর্থ হ্যাঁ, কি? হাসুমনিকা গতকাল কি করেছেন? ভেরি গুড। হ্যাঁ, নেক্সট। মাথু এস, মাথ থেকে জাং উল ফোয়া,
মুদিবাজার ইসুমনিদা করেছি। খুরিগো এবং ওয়াসুমনিদা। হুম খুরিগো এবং সিঙ্গুরুল মান্না বন্ধুর সাথে দেখা হুম ইসুমনিদা করেছি। মান্না সুমনিদা সাক্ষাৎ করেছি, হ্যাঁ। আমি ইউজিন মুয়াল কি টিম হ্যাঁ হেসুমনিকা করেছিলেন। করেছিলেন, হ্যাঁ। জনুন আমি খোয়ানুয়াই খোং ওয়ান। খোয়াং ওয়ান হুম খোং ওয়ান হুম অর্থ পার্কে, এসা অর্থ পার্কে, হুম উদ্দঙে ব্যায়াম, হ্যাসুমনিকা ব্যায়াম হ্যাঁ সুমনিদা করেছিলাম। ব্যায়াম করেছিলাম, ভেরি গুড, খুবই সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে। আমরা তাহলে ইপিএস টপিকে যাই। আমরা ইপিএস টপিকে যাই। দেখেন, একটু ছোট করি। বলছে বর্ণনার ম্যাডাম সাথে মিল মন বিষয়। হাকে পরে পড়াবেন। হ্যাঁ হ্যাঁ, মনে হয় একসাথে পড়াতে বলি। বর্ণনার সাথে মিল বিষয় বাছাই করতে বলছে, তাই না? এখন খেয়াল করেন, একে বলছে গেমুল হাগো ইসুমনিদা। গেমুল হা মানে গেম হামায় করা, বাট গেম তো করে না, গেম খেলে। আর গো ইট দিয়ে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বোঝায়, মানে করতেছি, তেছে, তেছেন। বাট এটা এখন আপনারা অনেকে পড়েন নাই, আমরা সামনে পাবো। গেম খেলতেছে, তাহলে গেম কোথায় খেলে, কোনটা হবে উত্তর? দুই নাম্বার দুই হবে নাম্বার। ভাইয়া। উত্তর হবে 2। 2 বলছে ফাবুল ভাত, মক মানে খাওয়া, ভাত খাওয়া। আর গো ইট দিয়ে কি বোঝায় বলছিলাম? তেছি, তেছে, তেছে, মানে ভাত খাইতেছে বা ভাত খাচ্ছে। কোথায় ভাত খায়? 4 4 নাম্বার। নম্বর 4 নম্বরে। একে হচ্ছে ইরুল থাক, দাঁত মাজে। 2 নাম্বার শুয়ে বিশ্রাম করে। 3 সংস পরিষ্কার করে। 4 ভাত ফাবুল খায়। মগাইরো। হুম খেয়াল করেন, এই 3 আর 4 এই টাইপের কোশ্চেন গুলো আগে আমরা যেগুলো একেবারে ভুল সেগুলো বাদ দিয়ে দিব। যেমন এখানে শুই মানে বিশ্রাম, এখানে শুয়ের সাথে কি সুমনিদা হবে না বনিদা হবে বলেন তো? আগে বাচ্চিমের ঝামেলাগুলো শেষ করব। সুমনিদা হবে না বনিদা হবে বলেন তো? বাচ্চিম যেহেতু নাই। এখানে হচ্ছে সুমনিদা হবে। স্বর্ণা আপু ভুল বলছেন। না, ফনিদা হবে, বাচ্চিম ফনিদা হবে। হ্যাঁ হ্যাঁ, ফনিদা। বাচ্চিম না থাকলে বনিদা হবে, তাই না? আর হ্যাঁ, বাচ্চিম থাকলে বনিদা হবে। সুমনিদা। তাহলে কি এক কি ভুল? হ্যাঁ, ওটা ভুল। ভুল। সংস হা, বাচ্চিম নাই, সুমনিদা হবে না বনিদা হবে? বনিদা, ভুল। বনিতা। এটা সা, সুমনিদা হবে। বাচ্চিম নাই, বাচ্চিম না থাকলে বনিদা। আর বাচ্চিম থাকলে সুমনিদা। 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 যেমন মক মানে খাওয়া, বাচ্চিম আছে হবে সুমনিদা। কিন্তু বাচ্চিম না থাকলে বনিদা। যেমন সা মানে কেনা, বনিতা। বাচ্চিম আছে, না, না তাহলে বাস কি নাই। হবে? ফনিদা হবে। তাহলে এটাও সুমনিতা। ভুল। সামনে 1 2 3 ভুল সুমনিতা। হলে উত্তর এমনি 4। মক স্যার মানে এখানে খাওয়া। এক নাম্বারটা নম্বরটাতে ঠিক একটু আছে। এই প্রশ্ন যে ছিল। বাচ্চিম। হ্যাঁ বলেন। ওই যে সমনিদা যে হবে বাচ্চিম থাকলে, এটা হ্যাঁ, মূলত বাচ্চিম থাকলে সমনিদা এটা কিভাবে মিলে? ইয়ং তো নাই, এখানে একটু বোঝাই দিতেন যদি। বাসিম কোনটায়? থাকলে ইয়ং হয় না স্যার? ওই যে প্রথম 3-এর 1 তাহলে নাম্বার বুঝেন বুঝেন অপশনটা। বুঝেন 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 বুঝেন। খেয়াল করেন, যেটা ইয়ং তো সেটা তো ইয়ং নেই কথা। কারণ এই হ্যাঁ গ্রামারটা হচ্ছে সুমনিদা আর বনিদা। হ্যাঁ। সুমনিদা আর বনিদা, তাই না? এখানে কি ইয়ং নিয়ে কোনো কিছু আছে? না। কিন্তু নিয়ম হলো বাচ্চিম থাকলে সুমনিদা, বাচ্চিম থাকলে বনিদা। এবার এটা আপনি যেভাবে মনে রাখতে পারেন, বাট আমি মনে রাখার টেকনিক বলছি যে বাচ্চিম থাকলে যেটা অক্ষর একটা বেশি, আচ্ছা আচ্ছা, ঠিক আর আছে বাচ্চিম না স্যার, থাকলে মনে যেটা পড়ছে। অক্ষর কম। হ্যাঁ বিয়োগ স্যার তো নিচে বলছিলেন, লিখছি, এটা দেখেন না? মনে পড়ছে। বিয়োগটা একটু নিচে লিখছি। নিচে, হ্যাঁ। তার মানে বাচ্চিম না থাকলে বিয়োগটা বাচ্চিমে চলে যাবে, দেখলেই চিনতে পারবেন। জি। 3 মিনিট। বাসিম না থাকলে মনিদা, হ্যাঁ, বাসিম থাকলে সমিদা। তাহলে আচ্ছা 10টা ক্লাস আছে, আমরা একটু দ্রুত শেষ করি। তাহলে শিখতাং আছে জমশিমুল মকসুমিদা, তাহলে বাচ্চিম আছে তাই সুমিদা, উত্তর হবে 4। এখন জাঙে ফো মানে মুদি বাজার করা, আর এ মানে অয়তে, মুদিতে বাজার করেছি হয়? হবে না। না। এটা হয় না। বাচ্চিম থাকলে কি গা হয়? বাচ্চিম না থাকলে না। গা হয়। ই। আচ্ছা এটা হাতে রাখলাম, বাকিগুলো দেখি। ইলগব শিয়ে 7টায়, হ্যাঁ সময়ের সাথেই বসে, এটাও সঠিক। 4 বলছে পাং, বাচ্চিম আছে, রুল হবে না উল হবে? উল উল। পাঙ্গুল, তাহলে এটা ভুল আছে। 1 আর 4 একেবারেই পাঙ্গুল। ভুল। এবার দেখি 2 আর 3 এর মধ্যে কোনটা বেশি সঠিক। মান্না মানে সাক্ষাৎ করা, তাই না?
জি জি এটা ভার্ব এটা না? ঠিক আছে এটা ভার্ব না? জি ভার্ব স্যার ভার্ব যাকে ইন্ডিকেট করে তার সাথে কি বসে? ইগা না রুলু? রুল উল্লু রুল লুল এখানে লুল গা বসানো ঠিক সিনগু আছে? সিনগু না না এটা ঠিক হ্যাঁ হয়নি তাহলে এটা কি ভুল? আর এখানে দেখেন তিনটা বেশি সঠিক। কেন? ইলগোপ শিয়ে 7টায় সময়বাচক শব্দের সাথে ফিক্সড। ইলগোপ শি 7টা একটা টাইম, সময়বাচক শব্দের সাথে কি ফিক্সড? এ ফিক্সড। ক্লিয়ার? জি সময়বাচক শব্দের সাথে কি? এ ফিক্সড। এ ফিক্সড 5 নম্বর কোশ্চেনে যাই। 5 নম্বর কোশ্চেনটা একেবারে সহজ। বলছে হানগুগি কুরিয়ার জিগজাংইন্দুল মানে কর্মচারীরা বোঝায়। জিগজাংইন্দুল মানে কি? কর্মচারীরা। সুলগুন হা কাজ শুরু করার লতে সময়। লতে মানে সময়, সুলগুন হা মানে কাজ শুরু করা, মানে কাজে যাওয়া আর কি, কাজে যাওয়া বা কাজ শুরু করা এরকম বোঝায়। সাধারণত থেজুং পাবলিক, থেজুং মানে পাবলিক, কিউথং মানে পরিবহন, পাবলিক পরিবহন, অথবা অথবা খেইন মানে ব্যক্তিগত, খেইন মানে ব্যক্তিগত, সুংয়ংসা গাড়ি মানে কার আর কি। ইয়ং হামনিদা ব্যবহার করে। ইয়ং হামনিদা মানে কি? ব্যবহার করে। জমসিম শিগার লাঞ্চ টাইম প্রথম সাধারণত 12টা থেকে 1টা পর্যন্ত কোম্পানির সহকর্মীদের গোয়া মানে সাথে, গোয়া মানে কি? সাথে সাথে, হামকে একত্রে, একত্রে স্যার প্রথম মানে সাধারণত না? কই প্রথম সাধারণত হ্যাঁ সাধারণত, হ্যাঁ প্রথম মানে সাধারণত 12টা থেকে 1টা পর্যন্ত কোম্পানির সহকর্মীর সাথে একত্রে মগ্ন খাওয়ার প্রচলন, কিয়ং মানে প্রচলন, মানসুমনিদা বেশি, মান মানে বেশি, থৈগুন কাজ শেষ, থেবুবুন অধিকাংশ ক্ষেত্রে। থৈবুন মানে অধিকাংশ ক্ষেত্রে বোঝায়। অধিকাংশ ক্ষেত্রে 6টায় হা করে, জিমান মানে কিন্তু, 6টায় করে কিন্তু, কিরুল কাজ থা, থা মানে সব, কাজ সব, কুন্নাজি মোদ, কুন্না মানে শেষ, মোত হাসুলতে না পারলে, মোত হাসুলতে মানে কি? না পারলে, মোত স্যার হ্যাঁ জি মত মানেই তো না, তাই না? না পারলে, স্যার মত মত মানে কি না বোঝায়? মোত মানে না বোঝায়, মোত মানে না মানে কোনো কাজের কারণে না পারলে, না করে পারলে বসতে ইয়াগুন ওভার টাইম, ইয়াগুন মানে কি? ওভার টাইম, ওভার টাইম, হাগিত হামিদ ওভার টাইম করেও থাকে। কাজ শেষের পর থিম ওয়ার্ক মানে টিম ওয়ার্ক, হাজি মানে মজবুত করা, মানে টিম ওয়ার্ক মজবুতের জন্য, টিম ওয়ার্ক মজবুতের জন্য, সাংসানা সিনিয়র বোঝায়, সাংসা মানে সিনিয়র ব্যক্তি বোঝায়, সিনিয়র ব্যক্তি, থংনিয়দুল গোয়া না মানে অথবা, না মানে অথবা সহকর্মীদের সাথে কোম্পানি পার্টি করার সময় দোমানি ও ইসুমিদা আছে। তাহলে আমরা এখানে বলছে কোম্পানির কর্মচারীরা কাজ শুরুর সময় সাধারণত পাবলিক পরিবহন অথবা ব্যক্তিগত গাড়ি ব্যবহার করে। লাঞ্চ টাইম সাধারণত 12টা থেকে 1টা, এ সময় কোম্পানির সহকর্মীরা একত্রে খাওয়ার প্রচলন বেশি, একত্রে একসাথে খাওয়ার প্রচলন বেশি। কাজ শেষ সাধারণত 6টায় হয়, কিন্তু কাজ সব শেষ না হলে তখন ওভারটাইম করেও থাকে। কাজ শেষের পরে টিম ওয়ার্কটা মজবুত করার জন্য সিনিয়র ব্যক্তি অথবা সহকর্মীদের সাথে কোম্পানির পার্টি করেও থাকে। ক্লিয়ার? আচ্ছা কি বলছে? জিগজাগিন্দুল কর্মচারীরা, জিগজাগিন্দুল মানে কর্মচারীরা, থৈগুন সেখানে কাজ শেষের সময় স্বাধীনভাবে করার প্রচলন আছে। তারা কি তাকে জাইরুন মানে স্বাধীন, তারা কি তাদের ইচ্ছা মতো মানে স্বাধীনভাবে কাজ শেষ করে, নাকি একটা সময় আছে নির্দিষ্ট? নির্দিষ্ট একটা সময় আছে। বলছে কোম্পানির কর্মচারীরা কাজ শেষ সময়টা স্বাধীনভাবে করার প্রচলন বেশি। তারা কি স্বাধীনভাবে করে না নিজের মন মতো করে? না স্যার না টাইম আছে। তাহলে এক ভুল। কোম্পানির কর্মচারীরা কাজের সময়ের মধ্যে সহকর্মীদের সাথে
হোয়াশিক কোম্পানি পার্টি করে কাজের সময়ের মধ্যে করে, না এখানে বলছে কি না ভুল হুয়েগুন হুয়ে কাজ শেষের পরে করে, কাজ শেষ করি এখানে বলছে কাজের সময়ের মধ্যেই কোম্পানি পার্টি করে। না এটা ভুল হবে ভুল। তারপর বলছে এই যে জিগজাগিন্দুল কর্মচারীরা সুলগুন হালতে কাজ শুরু করার সময় বাস অথবা পাতাল ট্রেনে চড়ে না, মানে কাজে যাওয়ার সময় বাস অথবা পাতাল ট্রেন চড়ে না। এই পাবলিক পরিবহন মানে কি? বাস এবং বাস যেহেতু পাতাল ট্রেন তাহলে অবশ্যই পাবলিক পরিবহন, এখানে বলছে চড়ে না আর এখানে বলছে চড়ে। এই যে ইয়ং হামজা ব্যবহার করা মানে চড়ে, তিনও ভুল। তিনও ভুল হ্যাঁ তাহলে উত্তর হবে 4, এমনি বোঝা যায়। কর্মচারীরা থেবুবুন অধিকাংশ ক্ষেত্রে, থেবুবুন মানে কি? অধিকাংশ অধিকাংশ ক্ষেত্রে ক্ষেত্রে অধিকাংশ হয়েছা কোম্পানির কোম্পানি থুমনিয় দুলগা সহকর্মীদের সাথে হামকে একত্রে একত্রে সাউন্ড আসে কার? সহকর্মীরা অধিকাংশ সময় কোম্পানির সহকর্মীদের সাথে একত্রে জমশিম দুপুরে খাবার মকসুমনি দেখায়। কোম্পানির কর্মচারীরা অধিকাংশ সময় কোম্পানির সহকর্মীদের সাথে একত্রে জমশিম মগ মানে লাঞ্চ করে। দুপুরে দুপুরে খাবার বুঝতে পারছেন? তাহলে কোনটা হবে? 4 নম্বর। লাঞ্চ করে, কোনটা হবে উত্তর? উত্তর 4 4 নম্বর স্যার উত্তর 4। একটা স্ক্রিনশট দিয়ে নেন দ্রুত, 10টা একটা ক্লাস আছে তো, স্যার জয় স্যার বলতেছে শেষ করে দিতে। স্যার নতুন শব্দ অর্থ বইটা কতদিন লাগবে আর? আর 2-3 দিন লাগবে, কালকে মেইন বই চলে আসবে তারপর ওইটা। ওই বাংলা ভার্সন মেইন বই কালকে চলে আসবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে আপনারা কি করছেন, স্ক্রিনশট দিছেন? জি স্যার।